আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আমি আজকের ক্লাসটা আসলে কাদেরকে উদ্দেশ্য করে করছি সেটা তো বলা প্রয়োজন, তাই না? তোমরা যারা ভিডিওটি দেখছো, ক্লাসটা যারা করবা চিন্তা ভাবনা করছো, তাদেরকে জানায় রাখি ক্লাসটা হচ্ছে এসএসসি 27 এবং 28 এর জন্য। স্পেশালি এসএসসি 27 এর জন্য। আর এখন যেই ক্লাসটি তোমরা দেখতে পাচ্ছ, আমাদের যেই পেইড কোর্স অর্থাৎ আ বেসিক টু বোর্ড, এটা হচ্ছে এসএসসি 28 এর জন্য। আর রোড টু এসএসসি অর্থাৎ অ্যাডভান্স রিভিশন প্রোগ্রাম, যেটা হচ্ছে এসএসসি 27 এর জন্য। এই দুইটা কোর্সে আমাদের যে লাইভ ক্লাসগুলো হবে বা রিভিশন ক্লাসগুলো হবে, সেগুলো এরকম ধাঁচেরই ক্লাসগুলো হবে। তো তোমরা যারা হচ্ছে ডেমো ক্লাস করার কথা বলছো, বা তোমরা আসলে ক্লাস কিভাবে হয়, কিরকম হয় এটা জানতে চাও, তাদের জন্য আসলে এই ভিডিওটা করা। আর চলো বেশি কথা না বাড়ায় শুরু করা যাক ক্লাসটা। আজকের ক্লাসটা আমরা করছি হচ্ছে কোন চ্যাপ্টার বলো তো? আজকে আমরা করছি রসায়নের অধ্যায় 11, খনিজ সম্পদ এবং জীবাশ্ম। ঠিক আছে? তো এই যে চ্যাপ্টারটা আছে, এটা খুবই ইম্পর্টেন্ট এসএসসি পরীক্ষার জন্য, এবং তোমাদের সামনে যে কোনো পরীক্ষায় এই অধ্যায়টি থাকলে এই অধ্যায় থেকে কোশ্চেন কিন্তু আসবে। তো চলো শুরু করা যাক। আমি যথেষ্ট কথাবার্তা বলে ফেলছি, এখন আমরা সুন্দরভাবে ক্লাস করব। ঠিক আছে? তো চলো, চিল মুড অন। ওকে, লেটস গো, লেটস স্টার্ট। তো আমাদের ফার্স্টে দেখো, খনিজ সম্পদ ও জীবাশ্মের মধ্যে বলা হচ্ছে প্রাকৃতিক গ্যাসের কথা, তাই না? কিসের কথা বলা হচ্ছে? প্রাকৃতিক গ্যাসের কথা বলা হচ্ছে। ঠিক আছে? তো দেখো, এই যে প্রাকৃতিক গ্যাসগুলো, এই প্রাকৃতিক গ্যাস কি কি হতে পারে দেখো। ফার্স্টলি আমরা বলছি হচ্ছে কিসের কথা বলো তো? আমরা বলছি হচ্ছে মিথেনের কথা বলছি। দেখো, ঠিক আছে, এই দেখো, আমরা বলছি হচ্ছে মিথেনের কথা। এই মিথেনটা 80% থাকে। মিথেনটা থাকে কি 80%। এখন এই মিথেন তোমরা অনেকে হচ্ছে জানো না। মিথেন হচ্ছে কি CH4। এগুলো আমি আজকের ক্লাসে সুন্দর মতো বিস্তারিতভাবে আলোচনা করে তোমাদের বুঝাই দিব মিথেন। তারপর দেখো, এই যে আমাদের ইথেন। এই ইথেন হলো কি, এখানে দুইটা কার্বন থাকবে, CH3 বন্ড CH3। তারপরে দেখো, এই যে প্রোপেন, এখানে তিনটা কার্বন থাকবে। এগুলা দেখে যারা ভয় পাইতেছো ভাইয়া, তাদের ভয় দূর করাই আমার আজকের কাজ। যদি আমি ভয় দূর করতে না পারি, ঠিক আছে, তাহলে আমাকে মাইরা ফেললো, আমি ভয় হয়ে তোমাদের দেন ভয় দিব। আচ্ছা দেখো, এই হলো প্রোপেন। পেন্টেনে থাকে হচ্ছে 5টা কার্বন। আমি একটু পরেই বলতেছি ভাইয়া, প্যারা খাও না, প্যারা খাওয়া যাবে না, খালি দেখো, দেখে দেখে অভ্যস্ত হইতে হবে। দেখে দেখে কি হইতে হবে? অভ্যস্ত হইতে হবে। আর আমার উপর একটু বিশ্বাস করতে হবে। যখন আমার উপর বিশ্বাসটা করবা, তখনই দেখবা তোমরা পারতেছো। ঠিক আছে? সো আমি একটু সময় তোমাদের থেকে চেয়ে নিচ্ছি, কিছুক্ষণ সময় আমার উপর বিশ্বাস করে থাকো, ইনশাল্লাহ তোমরা ভালো কিছু শিখতে পারবা। ঠিক আছে? তাহলে এই দেখো পেন্টেন। দেন হচ্ছে বিউটেন। বিউটেন আসলে কেমন থাকে? এই যে CH3 CH2 CH2 CH3। ঠিক আছে? এই যে এরকম আমাদের কিগুলো থাকে বলো তো? আমাদের যৌগগুলো থাকে। জৈব যৌগে আমাদের এই রকম যৌগগুলো থাকে। এখন যেই কথাটা তোমাদের গুরুত্বপূর্ণ দেখো, বাংলাদেশের বাংলাদেশের এই যে প্রাকৃতিক গ্যাস, এই প্রাকৃতিক গ্যাসে প্রায় 99% মিথেন থাকে। কত পার্সেন্ট মিথেন থাকে? প্রায় 99% মিথেন থাকে। বুঝতে পারছো? তো এটা আমরা দেখলাম। এটা তেমন কিছু না, জাস্ট ইনফরমেশন গুলো তোমরা একটু মনে রাখতে পারো, দ্যাটস ইট। মনে রাখলে ভালো, না রাখলে একটু খারাপ, তেমন খারাপ না। ঠিক আছে? তো চলো আমরা আসলে পরবর্তীতে যাই। দেখো, তোমাদের বইয়ের মধ্যে দেখবা, এই আমি যেই আলোচনাটা করলাম, এটার পরেই তোমাদের বইয়ের মধ্যে কি আছে বলো তো? বইয়ের মধ্যে আছে পেট্রোলিয়ামের খনির কথা। খনি উত্তোলনের কথা সবাই শোনো না? তো খনি উত্তোলনের কথা যারা তোমরা সবাই শুনেছো, এই খনি কোথায় থাকে বলো তো? মাটির নিচে থাকে, অনেক নিচে থাকে, সেখান থেকে উত্তোলন করতে হয়, তাই না? আচ্ছা, তো আমরা আজকে যেই খনিজের কথা বলবো সেটা হচ্ছে পেট্রোলিয়াম। এই পেট্রোলিয়াম থেকে বিভিন্ন ধরনের গ্যাস পাওয়া যায়, তেল পাওয়া যায়। বুঝতে পারছো? তাহলে এই যে আমরা যে খনির কথাটা বলছি, এই খনিটা আমরা পাবো কোথায় বলো তো? মাটির 500 ফুট গভীরে। তো এই মাটির 500 ফিট গভীরে আমরা এই খনিটা পাবো। এখন এই খনিটার উপরিভাগে যে অংশগুলো আছে, অর্থাৎ ধরো একটা 500 ফিট নিচে, ধরো এই হচ্ছে আমার ভূপৃষ্ঠ। এই ভূপৃষ্ঠ থেকে, ধরো এই হচ্ছে আমার ভূপৃষ্ঠ। ঠিক আছে? এই যে হচ্ছে আমার ভূপৃষ্ঠ। এখন এই ভূপৃষ্ঠ থেকে মনে করো এই যে 500 ফিট নিচে। কি ব্যাপার, এরকম সমস্যা করতেছে কেন? এই পজ করো তো ভিডিওটা।
সাময়িক একটা অসুবিধার জন্য আমি খুবই দুঃখ প্রকাশ করছি। চলো আমরা আবার কন্টিনিউ করি। তো আমি যে কথাটা বলতেছিলাম যে পেট্রোলিয়াম খনিটা কোথায় থাকে? মাটির 500 ফিট গভীরে থাকে বা তার থেকেও বেশি গভীরে থাকে। তাহলে আমরা যদি চিন্তা করি, ধরো এই যে আমাদের মাটি বা ভূপৃষ্ঠ, ঠিক আছে? এই যে আমাদের মাটি বা ভূপৃষ্ঠ। তাহলে এই মাটি বা ভূপৃষ্ঠ থেকে আমাদের কত কত ফিট গভীরে যাব আমরা, বলো তো? আমরা যাব হচ্ছে প্রায় 500 ফিট গভীরে। তাহলে এই যে উচ্চতাটা হচ্ছে 500 ফিট, ঠিক আছে? 500 ফিট গভীরে। তাহলে 500 ফিট গভীরে এইখানে আমরা হচ্ছে পাবো হচ্ছে কি? পেট্রোলিয়াম। এখানে আমরা কি পাবো? পেট্রোলিয়াম। বানান যদি ভুল হয় তোমরা নিজ দায়িত্বে ঠিক করে নিও। আমি পেট্রোলিয়াম লিখছি, বাংলায় লিখলে বোধহয় সঠিক হতো। যাই হোক, তাহলে এই যে পেট্রোলিয়াম খনিটা দেখতে পাচ্ছ, এই পেট্রোলিয়াম খনির এই যে ধরো এই যে উপরিভাগে একটা অংশ, তারপরে আরো অংশ, তারপর আরো অংশ, তারপর আরো অংশ, এই অংশগুলো বলতেছি কি উপরের দিকে যারা থাকে তাদেরকে একটু কম তাপমাত্রায় উত্তোলন করে নিয়ে আসা যায়। আর যাদেরকে উত্তোলন করে নিয়ে আসা হয় ওরা হচ্ছে অপরিশোধিত থাকে, অর্থাৎ এরা পরিশোধিত না। এটার ওই অপরিশোধিত তেলের গায়ে অর্থাৎ পেট্রোলিয়াম খনিতে কি কি থাকে বলতো? সালফার মিশ্রিত থাকে। সালফার মিশ্রিত থাকার কারণে অনেক দুর্গন্ধ হয় এবং এটা তোমার কখনোই ব্যবহারযোগ্য না। সো এটাকে উপরে এনে তারপর আবার কি করা হয়? পরিশোধন করা হয়। তো আমি একটু সংক্ষেপে দেখাই দিচ্ছি, এগুলো আলোচনা একটু জানতে হয়। অধ্যায়টা পড়ার জন্য তোমাদের একটু অনুপ্রেরণা, তারপরে কি বলে আগ্রহ জাগ্রত হবে। এরপরে আসল পড়া তো আমরা আস্তে আস্তে ঢুকবোই। দেখবা এই ভিডিওর 12 মিনিট 13 মিনিট পরে আমরা একবারে আসল কোর পড়ালেখার মধ্যে ঢুকে গেছি। তো আমি যেটা তোমাদের দেখাইতে চাচ্ছি, দেখো আমাদের এই যে এইটাকে বলা হচ্ছে আংশিক পাতন। তো আংশিক পাতনের এই দেখো যখন জিরো থেকে এই টেম্পারেচারটা কত? এটা হচ্ছে তোমার জিরো থেকে 20 ডিগ্রি সেলসিয়াস। তো 0 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আমরা পাবো হচ্ছে কি বলতো? আমরা পাবো এখানে আহ আমরা এখানে পাবো হচ্ছে একটা কি বলে হয় তরলীকৃত গ্যাস। এখানে আমরা কি পাবো? তরলীকৃত গ্যাস, বা এটাকে কি বলা হয়? এলপিজি, ঠিক আছে? আচ্ছা, যেটা এই যে দেখো এই যে এলপিজি গ্যাস। দেন আমরা এই 21 থেকে, এটা এখানে কত ডিগ্রি? 21 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস এই টেম্পারেচারের মধ্যে আমরা উত্তোলন করতে পারবো হচ্ছে পেট্রোল। পেট্রোলের আরেকটা নামকে বলা হয় হচ্ছে গ্যাসোলিন, যেটা গাড়ির জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, আমরা সবাই জানি। তারপরে দেখো এই যে 71 থেকে 120 ডিগ্রি সেলসিয়াস এই সেলসিয়াসটা এই তাপমাত্রার মধ্যে আমরা পাচ্ছি হচ্ছে বিভিন্ন রাসায়নিক পদার্থ, সরি আমরা পাচ্ছি হচ্ছে ন্যাপথা। কি পাচ্ছি? ন্যাপথা পাচ্ছি। এই ন্যাপথা দিয়ে কি করা হয় বলতো? বিভিন্ন শিল্পের কাঁচামাল এবং রাসায়নিক পদার্থের মধ্যে ব্যবহার করা হয়। তারপর আমরা পাচ্ছি, দেখো কি পাচ্ছি? এই যে 121 থেকে 170 ডিগ্রি সেলসিয়াস এই যে টেম্পারেচারটা, এই টেম্পারেচারের মধ্যে আমরা পাইতেছি হচ্ছে কেরোসিন, যেটা জ্বালায় তোমাদের দাদা নানিরা পড়ালেখা করতো। বুঝছো? ওই তেল দিয়ে কি জ্বালাইতো? হারিকেন জ্বালাইতো। হারিকেন জ্বালায় তোমাদের দাদা, আমার দাদা দাদিরা কি করতো? লেখাপড়া করতো। যাই হোক, তাহলে আমরা কেরোসিন দেখে গেলাম। এখন দেখো 171 থেকে যদি তুমি 270 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যাও, এটাকে পাবা হচ্ছে কি বলতো? এটা পাবা হচ্ছে ডিজেল, যে ডিজেলটা হচ্ছে বিভিন্ন ভারী যানবাহনে ব্যবহার করা হয়। আর এই যে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, বুঝছো? এই যে আমাদের কেরোসিন শুধুমাত্র মানে বাজে ক্ষেত্রে যে ব্যবহার হয় এরকম না। কেরোসিনটা আমাদের কিন্তু দেখতে পাচ্ছ এই যে হেলিকপ্টার যে আছে, প্লেন, এই প্লেনের মানে জ্বালানি হিসেবে ব্যবহার হয়, ঠিক আছে? আরেকটা ওই যে জোজোবা অয়েল না কি জানি আছে, এটা বায়োলজিতে তোমরা জানতে পারবা, বায়োলজি যখন পড়াবো তখন বলবো, ঠিক আছে? ওটা পরের আলোচনা। তাহলে ওইটা আবার কিন্তু পেট্রোলিয়াম গ্যাস না, মানে ওইটা কোনো খনিজের থেকে উত্তোলন করা হয় না। ওটা কেমনে হয় বলবো, জানতে পারবা। তোমরা জানার ইচ্ছা থাকলে এখনই জেনে নাও। ইন্টারেস্টিং একটা জিনিস ছুড়ে দিলাম তোমাদের দিকে। এখন 271 থেকে যদি আমরা তার 271-এর অতিরিক্ত টেম্পারেচারে যাই, দেন আমরা লুব্রিকেটিং অয়েল পাই। এই লুব্রিকেটিং অয়েল কি? বিভিন্ন যন্ত্রাংশের মধ্যে থেকে যে লুব্রিকেটিংটা মানে অয়েলগুলা ব্যবহার করা হয়। তারপরে আমরা এর থেকেও ভারী বিভিন্ন অয়েল পাবো, যেগুলো হচ্ছে জাহাজে জাহাজে ব্যবহার করা হয় ভারী তেলগুলো। তারপরে আমরা পাচ্ছি দেখো একবারে 370 340 ডিগ্রি সেলসিয়াসে বিটুমিন পাচ্ছি, যেটা সড়ক নির্মাণে বিটুমিনের আরেকটা নাম হচ্ছে ভাইয়া, বিটুমিনের আরেকটা নাম হচ্ছে কি বলতো? বিটুমিনের আরেকটা নাম হচ্ছে পিচ। এই যে পিচ, এই পিচ ঢালাইয়ের রাস্তা আমরা বলি না পিচের রাস্তা? তাহলে এই পিচের রাস্তার মধ্যে আমরা কি বলতো যে পিচ বা বিটুমিন এটা রাস্তায় ব্যবহার করা হয়। এখন আমরা কোর পড়ালেখায় ঢুকবো। সো লেটস গেট স্টার্টেড। ওকে, সো দেখো হাইড্রোকার্বন, এটাই ছিল আমাদের আজকের ক্লাসে। আমি খুবই উত্তেজিত ছিলাম, তোমাদের মতো উত্তেজিত 27 এবং 28-এর মতো, যে আমি আজকে এটা তোমাদেরকে পড়াবো। তো এই যে হাইড্রোকার্বন তোমরা দেখতে পাচ্ছ, যে এই হাইড্রোকার্বন আসলে কি বলতো? হাইড্রোকার্বন হলো, দেখো হাইড্রোকার্বন হলো
হাইড্রোজেন এবং কার্বন গঠিত যৌগ, বুঝতে পারছো? তাহলে হাইড্রোজেন এবং কার্বন দিয়ে গঠিত যৌগ। এখন হাইড্রোজেন এবং কার্বন দিয়ে গঠিত যৌগ কি হইতে পারে? তোমরা সবাই এতদিন বসে নাম শুনে আসছো, কি বলো তো? মিথেন। মিথেন শুনছো না? মিথেন শুনছো, এই যে এটাকে আমরা বলতেছি মিথেন। এখন ভাইয়া এইগুলা দেখা মাথা মোথা খারাপ হয়ে যায় যে হ্যাঁ, মিথেন কি জিনিস? মিথেন আমি তো কখনো নাম শুনছি, আমি এটা কি জিনিস এটাই এতদিন ধরে বুঝি না। তাহলে এইটাই আমরা আজকে বুঝবো, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য, তাই না? তো এই যে দেখো, এটা কি কার্বন আর হাইড্রোজেন দিয়ে গঠিত হয়েছে না? তার মানে এটা হচ্ছে আমাদের কি বলতো? হাইড্রোকার্বন। তো এরকম আরো আছে, আমি যদি তোমাদেরকে দেখাই, ধরো এই যে CH3 এটাকে দুইটা কার্বন, এই জন্য বলা হচ্ছে ইথেন। এগুলো আমি একটু পরে বিস্তারিত আলোচনা করবো, ভয় পায় কেউ দৌড় মারো না, বুঝছো? একটু ধৈর্য রাখো, ধীরাজ রাখো। CH3 এটাকে আমরা বলতেছি হচ্ছে প্রোপেন। এই সবগুলোর মধ্যে তোমরা কি দেখতে পাচ্ছ? তোমরা দেখতে পাচ্ছ হচ্ছে কি বলতো? সবগুলা কার্বন আর হাইড্রোজেন দিয়ে গঠিত হয়েছে। এখন তোমাদেরকে আরেকটা চমৎকার বিষয় দেখাবো। সেই চমৎকার বিষয়টা, তোমরা কি মদ খাও? সরি, আস্তাগফিরুল্লাহ। মানে তোমরা কি মদের নাম শুনছো? যারা যারা মদের নাম শুনছো, মানুষ এটা অনেক ড্রিঙ্ক করে আর কি, তাদের কাছে এটা খুবই সুপেয় পানীয়, খুবই ভাল লাগে তাদের খাইতে। যারা খায় জিজ্ঞেস করে দেখবা। তাহলে এই যে অ্যালকোহল যেটা আছে, এই অ্যালকোহলটা হচ্ছে এরকম CH3CH2OH, বুঝতে পারছো? এই যে আমরা যেটা লিখলাম, এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমাদের অ্যালকোহল। এটাকে বলা হয় ভাইয়া, এটাকে বলা হয় ইথানল। কেন বলা হচ্ছে, কেন, সেটাই আমি তোমাদেরকে একটু পরে শিখাবো। ওকে, তাহলে এটা হচ্ছে অ্যালকোহল। তারপর কার্বক্সিলিক অ্যাসিড আছে, লাইক ভিনেগার। আমরা এতদিন সবাই শুনে আসছি যে এই যে CH3COOH, এই যে ইথানোয়িক অ্যাসিডের এটার জলীয় দ্রবণকে আমরা বলতেছি হচ্ছে ভিনেগার। এই যে ভিনেগার হচ্ছে আমরা কি করি, বিভিন্ন কিছু সংরক্ষণে ব্যবহার করে থাকি। তাহলে এই যে আমরা যেগুলো জানছি, সেগুলোর মধ্যে কিন্তু হাইড্রোকার্বন লুকায়িত ছিল। আমরা কি হাইড্রোকার্বন চিনতে পারছি ভাইয়া? গুড, হাইড্রোকার্বন চিনলে গুড। তাহলে আমরা এর পরবর্তী স্লাইডে দেখো হাইড্রোকার্বন কি এবং এর প্রকারভেদ। তাহলে হাইড্রোকার্বন কি তো বলে ফেলছি, তাহলে হাইড্রোকার্বনের প্রকারভেদ আমরা এখন শিখবো। দেখো, হাইড্রোকার্বনের প্রকারভেদ আসলে দুই প্রকার। হাইড্রোকার্বন কয় প্রকার? দুই প্রকার। দুই প্রকার কি কি? দুই প্রকারের মধ্যে দেখো, প্রথমত হচ্ছে কি অ্যালিফ্যাটিক, অ্যালিফ্যাটিক, ঠিক আছে? আর হচ্ছে কি অ্যারোমেটিক। অ্যালিফ্যাটিক আর হচ্ছে অ্যারোমেটিক। তাহলে এই যে আমরা দেখতে পারলাম যে আমাদের হাইড্রোকার্বন হচ্ছে দুই প্রকার, অ্যালিফ্যাটিক আর হচ্ছে কি অ্যারোমেটিক। এখন এই অ্যালিফ্যাটিক আর অ্যারোমেটিকের মধ্যে দেখো, এখানে আমাদের থাকবে হচ্ছে অ্যালিফ্যাটিক দুই প্রকার। দেখো অ্যালিফ্যাটিক কয় প্রকারের? দুই প্রকার। খেয়াল করো, অ্যালিফ্যাটিক দুই প্রকার। অ্যালিফ্যাটিক দুই প্রকার, দেখো। আচ্ছা, ভালো কথা। দেখো, অ্যালিফ্যাটিক দুই প্রকার কি? এক হচ্ছে মুক্ত শিকল, আর দুই নাম্বার হচ্ছে কি বদ্ধ শিকল। ভাইয়া প্যারা নিও না, আমি সবই শিখাই দিব, বুঝছো? আমাকে একটু তোমরা সময় দাও, আমি তোমাদেরকে সবই শিখাই দিচ্ছি। এই দেখো, আমাদের এই যে যে মুক্ত শিকলটা আছে, এই মুক্ত শিকলটা আবার দুই ভাগে বিভক্ত। মুক্ত শিকলটা কয় ভাগে বিভক্ত? মুক্ত শিকলটা দুই ভাগে বিভক্ত। এর মধ্যে এক হচ্ছে দেখো কি বলতো, সম্পৃক্ত, সম্পৃক্ত। আর এক হলো কি তোমাদের, আর এক হলো অসম্পৃক্ত। আর এক হইলো কি অসম্পৃক্ত। তাহলে এই যে হাইড্রোকার্বন একটু লিখে দিলে তো আর পাপ হচ্ছে না, কারণ এরা তো হাইড্রোকার্বনই। এমনিতে কত পাপ করো, এরকম একটু বেশি লিখে পাপ করলে প্যারা আছে বলো? হাইড্রোকার্বন, অসম্পৃক্ত, অসম্পৃক্ত হাইড্রোকার্বন। আর বদ্ধ শিকলটা যেটা আছে, সেটা আমি বলবো বদ্ধ শিকল কি জিনিস। তাহলে এখন অ্যারোমেটিক যেটা আছে, সেটাও আমি অ্যারোমেটিক যখন আলোচনা করব তখন বলতেছি। তাহলে আমরা এখন একটু কি করি বলো তো? আমাদের এখানে আছে কি সম্পৃক্ত হাইড্রোকার্বন আর অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এর আগে আছে মুক্ত শিকল আর বদ্ধ শিকল। আমি তোমাদেরকে এখন মুক্ত শিকল আর বদ্ধ শিকলটা একটু দেখাবো। দেখো, আমরা যদি আহ দেখো, আমরা যদি মুক্ত শিকল আর বদ্ধ শিকলটা শিখতে চাই, ওকে, ঠিক আছে না? গুড। দেখো, মুক্ত শিকল। তাহলে মুক্ত শিকল কারা? দেখো, আমি যদি ওই যে একটু আগে যে লিখলাম, একটু আগে আমরা যে লিখলাম, দেখো একটু আগে আমরা লিখছি না, এই যে CH3
CH2CH3, এটাকে আমরা বলতেছিলাম ইথেন। ভাইয়া এটা নামকরণের জোস করে শিখাবো, যে কিভাবে এটা নাম আসছে, কিভাবে কি হইলো বুঝাবো সবকিছু। একটু ধৈর্য ধরো, আগে এই জিনিসগুলো একটু শিখো, একটু বেসিক জিনিসটা শিখে তারপরে ওইখানে গিয়ে যে আমরা যাবো, বুঝছো? আগে থেকে ওইটা বললে আবার তোমরা অনেকে কমপ্লেন করতা যে আচ্ছা এই বইয়ের তো এই প্রথম দিকে এই অংশগুলো ছিল, এটা কেন পড়াইলেন না? সেটা দেখা যাচ্ছে আর কি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দেখো এই যে একটা লিখলাম, আর এখন যদি এরকম লিখি যে CH2, এই যে দেখো মাঝখানে দুইটা বন্ধন দিলাম, আর এই যে দিলাম হচ্ছে CH2। আবার এই যে লিখলাম দেখো CH, এই যে তিনটা বন্ধন দিলাম আর লিখলাম হচ্ছে CH। তাহলে আমরা এটাকে বলতেছি হচ্ছে কি জানো? এটাকে বলতেছি ইথিন। হ্যাঁ, আর এই যে তোমার এই যে যেটা আছে এটাকে বলতেছি ইথাইন। আচ্ছা, এগুলো সব বিস্তারিত বলবো। তাহলে এখন এটা খেয়াল করো, এদেরকে বলা হচ্ছে মুক্ত শিকল। এদেরকে কেন মুক্ত শিকল বলা হচ্ছে জানো? এদেরকে মুক্ত শিকল বলা হচ্ছে কারণ এরা একটা শিকলের মতো। দেখো এই যে এটার দিকে যদি তোমরা খেয়াল করো, এটার দিকে যদি তোমরা খেয়াল করো, দেখো এটার দিকে তোমরা খেয়াল করলে বুঝতে পারবা যে এটা একটা শিকলের মতো। এটা একটা কি শিকলের মতো, চেইনের মতো, তাই না? এই যে শিকল বা চেইনের মতো, তাই না? আচ্ছা, তাহলে শিকল বা চেইনের মতো যদি হয়, শিকল বা চেইনের মতো যদি হয়, তাহলে এটাকে আমরা বলতেছি কি, যে এইগুলাকে আমরা সবগুলাকে বলতেছি মুক্ত শিকল। এই সবগুলাকে আমরা কি বলতেছি? সবগুলাকে আমরা বলতেছি মুক্ত শিকল। এবং মুক্ত শিকলের পর বদ্ধ শিকল, তাহলে আমরা কাদেরকে বলবো? দেখো বদ্ধ শিকল আমরা কাদেরকে বলবো, তাহলে আমি এই জিনিসটা যদি একটু তোমাদেরকে বুঝাইতে চাই। দেখো বদ্ধ শিকল কাদেরকে বলে। আম, আচ্ছা দেখো বদ্ধ শিকল কাদেরকে বলে। বদ্ধ শিকল, তাহলে বদ্ধ শিকল হাইড্রোকার্বন, তাই না? ভালো কথা, বদ্ধ শিকল হাইড্রোকার্বন কাদেরকে বলে? দেখো যাদের কার্বনের প্রান্তগুলো বন্ধ থাকবে, তাহলে বন্ধ থাকবে কাদের? দেখো তোমাদের এই যে যদি এরকম থাকে, দেখো তো CH2, ঠিক আছে, এই যে আবার এখানে CH2, আবার এখানে CH2। তাহলে এই যে দেখো এই কার্বনের এটাও বন্ধ, এই কার্বনের দুই প্রান্ত বন্ধ, এই কার্বনের দুই প্রান্ত বন্ধ। আমরা এটাকে বলতেছি হচ্ছে কি জানো? আমরা এটাকে বলতেছি, যেহেতু এটা দেখো একটা আহ চক্র গঠন করছে, বা বলয় বলয় বা চক্র গঠন করছে, যারা কি করে? যারা বলয় বা চক্র গঠন করে, ঠিক আছে? তাহলে দেখো এদেরকে আমরা বলতেছি হচ্ছে কি, সাইক্লোপ্রোপেন, কারণ তিনটা কার্বন আছে। এটা আমি বিস্তারিত বলতেছি কেন তিনটা কার্বন থাকলে প্রোপেন হচ্ছে। আচ্ছা, এখন যদি মনে করো চারটা থাকে, CH2, 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 তাহলে এদেরকে দেখো চারটা আছে না, এদেরকে আমরা বলতেছি হচ্ছে সাইক্লো বিউটেন। সাইক্লো বিউটেন বলতেছি, বুঝতে পারছো? এখন হচ্ছে আসল খেলা হবে, বুঝছো? এখন কি হবে? এখন আসল খেলা হবে। কি খেলাটা হবে? দেখো তোমাদেরকে বুঝাই। আমি যে তোমাদেরকে এতক্ষণ আহ, কতগুলো কথা বললাম বলো তো? আহ, আচ্ছা দেখো, তোমাদেরকে এতক্ষণ আমি বলছি যে আমাদের হাইড্রোকার্বন দুই প্রকার, একটা হলো অ্যালিফ্যাটিক আর একটা হচ্ছে অ্যারোমেটিক। অ্যালিফ্যাটিকটা ছিল কি? সম্পৃক্ত হাইড্রোকার্বন। আর কি ছিল? সরি, মুক্ত শিকল ছিল আর বদ্ধ শিকল ছিল। মুক্ত শিকল আবার কি ছিল? সম্পৃক্ত আর অসম্পৃক্ত। আর বদ্ধ শিকলটাও কি হচ্ছে বলো? সম্পৃক্ত আর অসম্পৃক্ত। তাহলে এখন দেখো আমাদের কি হচ্ছে এখানে, এখানে আমরা যেটা করব, যে আমাদের হাইড্রোকার্বন দুই প্রকার ছিল। অ্যালিফ্যাটিকের মধ্যে আমরা অ্যালিফ্যাটিকটা নিয়ে আলোচনা করতেছিলাম, তাই না? অ্যালিফ্যাটিকটা, অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন নিয়ে আলোচনা করতেছিলাম। তাহলে এই অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন আমি বলছিলাম কি? অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন আমি বলছিলাম হচ্ছে মুক্ত শিকল, মুক্ত শিকল। আর কি বলছিলাম? আর আমি বলছিলাম হচ্ছে বদ্ধ শিকল, না ভাইয়া? আর বলছিলাম দেখো বদ্ধ শিকল। এখন এই যে মুক্ত শিকল যে আছে, মুক্ত শিকলকে আমি আবার দুইটা ভাগে ভাগ করেছিলাম, এক হচ্ছে সম্পৃক্ত আর হচ্ছে কি অসম্পৃক্ত।
তাহলে দেখো আমি একটু আগে যে উদাহরণ দিছি, সম্পৃক্ত কারা, যাদের একক বন্ধন থাকে, যাদের কি থাকে, একক বন্ধন থাকে। যেমন যেমন হচ্ছে কি, এই যে CH4 একক বন্ধন আছে, CH3, CH3, এই যে একক বন্ধন আছে না, এটার মধ্যে কেমন একক বন্ধন আছে, এই যে কার্বনের হচ্ছে 4টা হাইড্রোজেন, আর হয়েছে এই যে হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন, ঠিক আছে। আর অসম্পৃক্ত কারা, অসম্পৃক্ত কারা, যাদের হচ্ছে কি থাকে বলতো, দ্বিবন্ধন অথবা ট্রিপল বন্ধন থাকে, যাদের কি ডাবল বন্ধন অথবা ট্রিপল বন্ধন থাকে। তাহলে এরা কারা, এরা কারা, এরা হচ্ছে এই যে CH2, এটার মধ্যে এই যে দেখো ডাবল বন্ধন দিলাম, এটাকে বলা হচ্ছে ইথিন। একটু পরেই আলোচনা করব যে ওয়াই দিস কম্পাউন্ড ইজ কল্ড ইথিন। তারপরে আরেকটা লিখছিলাম একটু আগে, এই যে CH ট্রিপল বন্ড CH, এটাকে বলা হচ্ছে ইথাইন। এখানে ট্রিপল বন্ধন আছে, যার কারণে এটা অসম্পৃক্ত। তাহলে তোমাদের এইটুকু বোঝার জন্য তার এই নামগুলো বুঝতে হচ্ছে, নামগুলো বলবো, বারবার বলছি। দেখো, সম্পৃক্ত হলে একক বন্ধন থাকবে, অসম্পৃক্ত হলে ডাবল বন্ধন থাকবে, বুঝতে পারছো? এখন এই বদ্ধ শিকলের ক্ষেত্রেও সেম, বদ্ধ শিকলের ক্ষেত্রে সেম। দেখো, যদি এই যে এরকম থাকে, বদ্ধ শিকল একটু আগে দেখাইছি, এই যে CH2, ঠিক আছে। ওফো, আচ্ছা দেখো, বদ্ধ শিকল যদি আমরা করি, এই যে দেখো CH2, তারপরে কি হবে, এই যে এখানে CH2 হবে। তাহলে এখানে দেখো, এখানে কি একক বন্ধন আছে না, সব এখানে সব একক বন্ধন আছে, দেখতে পাচ্ছ? তাহলে এইটা হচ্ছে কি তোমার, এইটা হচ্ছে কি বলতো, এই যে পুরাটা হচ্ছে তোমার, পুরাটা হচ্ছে সম্পৃক্ত, পুরাটা কি, এরা কি, এরা হচ্ছে সম্পৃক্ত। তাহলে দেখো, ওইটাও সম্পৃক্ত অসম্পৃক্ত ছিল, বদ্ধ শিকলও সম্পৃক্ত অসম্পৃক্ত হবে। অসম্পৃক্ত কেমনে ছিল, দেখো অসম্পৃক্ত কেমনে হবে, যদি এই জিনিসটা এরকম হয়, যদি এরকম হয় যে CH2, CH2, হুম, তারপর দেখো যদি এরকম হয় যে CH2, তাহলে কার্বনের কয়টা হয়ে গেল, আচ্ছা এখানে হবে CH, হুম, CH, তারপর দেখো এখানে যদি দেই হচ্ছে CH, দেখি কার্বনের হচ্ছে হাত থাকে 4টা, 1টা 2টা 3টা, তাহলে এখানে 2 দিয়ে দেওয়া যাবে। তাহলে এই যে দেখো, এখানে যে একটা ডাবল বন্ড দেখতে পাচ্ছ, এই ডাবল বন্ড থাকার কারণে এদেরকে বলা হবে কি, এদেরকে বলা হবে তখন অসম্পৃক্ত, অসম্পৃক্ত বদ্ধ শিকল। তাহলে সম্পৃক্ত অসম্পৃক্ত আমরা বুঝতে পারছি। যদি কোনো কোশ্চেন থাকে আমাকে বলবা। সম্পৃক্ত কারা, যাদের মধ্যে একক বন্ধন থাকে, আর অসম্পৃক্ত কারা, যাদের মধ্যে দ্বিবন্ধন ত্রিবন্ধন থাকে। বুঝতে পারছো? ওইটা তোমার মুক্ত শিকলের ক্ষেত্রে হবে, বদ্ধ শিকলের ক্ষেত্রে। মুক্ত শিকল কারা, যাদের হচ্ছে কার্বন চেইন, অর্থাৎ একটা শিকলের মতো আমরা যে দেখতে পাচ্ছি শিকল, এই যে একটা শিকলের মতো দেখতে পাচ্ছি, তাই না? এই যে এরকম একটা শিকলের মতো দেখতে পাচ্ছি, এটা আরো লম্বা হইতে পারে, কোনো ব্যাপার না, কার্বন সংখ্যার উপর নির্ভর করে এটা অনেক হইতে পারে, 20 30 এরকম হইতে পারে, 10 20 এরকম হবে আর কি। এই যে যে চেইনটা, এই চেইনটার মধ্যে দিয়ে কি হচ্ছে, এই চেইনটা যদি তোমার একটা চেইন এরকম থাকে যেটার তোমার মুক্ত, এই পাশ প্রান্তদ্বয় মুক্ত, তাহলে মুক্ত শিকল। আর যদি এটা একটা বলয় গঠন করে লাইক দিস, এই যেগুলা কি গঠন করছে, এগুলো হচ্ছে বলয় গঠন করছে, কি বলয় বা চক্র গঠন করছে। তাহলে বলয় বা চক্র যদি গঠন করে, নাকি বলয় বা চক্র না, মানে এরকম যদি সাইক্লো, মানে এরকম একটা আকার ধারণ করে আর কি। যেমন এটাকে বলা হচ্ছিল কি সাইক্লো প্রোপেন, এগুলো শিখাবো। আর এটাকে বলা হচ্ছে সাইক্লো বিউটিন, এগুলোও শিখাবো, ঠিক আছে? তাহলে আমরা প্রকারভেদটা সুন্দর মতো বুঝতে পারলাম, তাই না? প্রকারভেদ যদি সুন্দরভাবে শিখতে পারি, তাহলে আমরা এখন কি করবো বলো তো? প্রকারভেদ আমরা শিখতে পারলে আমরা এখন চলে যাব হচ্ছে তোমার অ্যারোমেটিকে চলে যাব, তাই না? আমাদের তো অ্যারোমেটিকে যাইতে হবে। আচ্ছা দেখো, তাহলে অ্যারোমেটিক কাদেরকে বলা হচ্ছে, অ্যারোমেটিক কাদেরকে বলা হচ্ছে খেয়াল করো। আম, দেখো অ্যারোমেটিক কাদেরকে বলা হচ্ছে, অ্যারোমেটিক, অ্যারোমেটিক হাইড্রোকার্বন। ভাইয়া উদাহরণ দেই আগে, যে আমাদের অ্যারোমেটিক হাইড্রোকার্বন কাদেরকে বলা হচ্ছে। অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলা হচ্ছে, দেখো অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলা হচ্ছে তোমার বেনজিন। কাদেরকে বলা হচ্ছে দেখো, বেনজিন, তারপরে মনে করো ন্যাপথালিন। দেখো এইটার সংকেত হচ্ছে C6H6, এই ন্যাপথালিন হচ্ছে C8H,
10, ঠিক আছে? তাহলে ন্যাপথালিন, বেনজিন এগুলোর সংকেত আমরা দেখতে পারলাম। হুম, এই যে সংকেতটা, ঠিক আছে? না, এটা ন্যাপথালিনের আর এটা হচ্ছে কিসের? বেনজিনের, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে ন্যাপথালিন আর বেনজিনের সংকেত দেখলাম। মানে এদেরকে কেন ভাইয়া হঠাৎ কইরা কেন এদেরকে আমি আচ্ছা কি বলতে যাব? অ্যারোমেটিক যৌগ বলতে যাব। অ্যারোমেটিক, অ্যারোমা শব্দটা শুনছো না তোমরা? অ্যারোমা মানে কি? একটা কিছু বের হবে সেন্ট যেটা খুবই সুগন্ধদায়ক, হ্যাঁ, মজা লাগে। এরকম তাই না? তাহলে এই যে অ্যারোমা যেটা সুগন্ধ দিবে, ঠিক আছে? ওই পাদের গন্ধ না কিন্তু, সুগন্ধ, ওইটাও অ্যারোমা, যাই হোক। তো সুগন্ধ দুর্গন্ধ দুটোই হতে পারে। তো এই যে আমাদের যে সুগন্ধ ছড়াচ্ছে যেগুলো, সেগুলোকে আমরা বলতেছি কি? অ্যারোমা। তাহলে এই অ্যারোমা হচ্ছে একটা গ্রিক শব্দ। এই গ্রিক শব্দটা থেকে অ্যারোমেটিক কথাটা আসছে। সেই অ্যারোমেটিক যৌগ থেকে কি হচ্ছে বলো তো? ন্যাপথালিন, তোমরা চিনো না? বাসার মধ্যে ওই যে বিভিন্ন জায়গায় ন্যাপথালিন দিয়ে রাখে। তারপরে কেউ কেউ আবার এটা ওয়াশরুমের ওই ইয়ার মধ্যেও ফালায় রাখে, যাতে করে একটু ইয়া ছড়ায়, গন্ধ ছড়ায় আর কি, সুন্দর, বাথরুমের যে বাজে গন্ধ ওটা না হয়। তো এই আর কি ন্যাপথালিন। তো এই ন্যাপথালিন, বেনজিন এগুলো অ্যারোমেটিক। এখন এগুলোকে কেন অ্যারোমেটিক বলা হচ্ছে ভাইয়া? দেখো আমি যদি বেনজিনটা একটু আঁকি তোমাদেরকে বুঝাই, তাহলে তোমরা খুব ভালো মতো বুঝতে পারবা, ঠিক আছে? দেখো বেনজিন কার্বন 6টা, তাই না? এই যে একটা কার্বন, এই যে 2টা কার্বন, 3টা কার্বন, হ্যাঁ, এই যে 4টা কার্বন, এই যে 5টা কার্বন, আর মনে হয় একটা কার্বন দেওয়া লাগবে, দিয়ে দিলাম, ঠিক আছে? এখন দেখো কার্বনের হাত কয়টা ভাইয়া? 4টা না? কার্বনের হাত কয়টা? 4টা। এখন দেখো আমি এখানে একটা এইচ দিব, 6টা, যেহেতু হাইড্রোজেন, এই যে 6টা হাইড্রোজেন দিলাম, হ্যাঁ, এই যে 6টা হাইড্রোজেন দিলাম। এখন এই 6টা হাইড্রোজেন দেওয়ার পরে দেখো এদেরকে কেন অ্যারোমেটিক মানে অ্যারোমেটিক যৌগ বলা হচ্ছে? অ্যারোমেটিক হাইড্রোকার্বন কেন বলা হচ্ছে? এটার ব্যাখ্যা তুমি এখন পেয়ে যাবা। এদের মধ্যে কেন অ্যারোমেটিক বলা হবে? দেখো এই যে একটা, এখানে যদি তুমি একটা ডাবল বন্ধন দাও, এইখানে তুমি একটা যদি ডাবল বন্ধন দাও, তাহলে তোমার এখানে একটা ডাবল বন্ধন দেওয়া লাগবে। তাহলে দেখো কি ঘটনা ঘটতেছে বলো তো? এই যে একটা তুমি দিলা, একটার পর একটা বাদ, আবার একটা দিলা, আবার একটা বাদ, আবার একটা দিলা, আবার একটা বাদ। তাহলে এখানে দেখো এই যে যে ঘটনাটাতে তোমার, এই যেই ঘটনাটাতে তোমার হচ্ছে এই ডাবল বন্ধনগুলো আছে, এদেরকে আমরা বলতেছি হচ্ছে একান্তর ভাবে, একান্তর ভাবে ডাবল বন্ধন থাকে, এবং এরা এরা চক্রাকারে থাকে, এরা চক্র গঠন করে থাকে। এরা কি চক্র গঠন করে থাকে, বুঝতে পারছো? তাহলে এই যে এরা চক্র গঠন করে থাকে, আর এরা কি করে বলতো? একান্তর ভাবে থাকে। আহ আচ্ছা, আচ্ছা, তাহলে এরা চক্র গঠন করে থাকে। এই যে আমরা দেখতে পারলাম, এখন তুমি ন্যাপথালিন আঁকো আর যাই আঁকো না কেন, তুমি দেখতে পারবা যে এরা সবসময় একটা চক্র গঠন করতেছে। আর এদের মধ্যে এই যে ডাবল বন্ধনটা এরকম কি বলতেছে তো, একটার পরে একটা থাকতেছে, বলো এবার চক্র গঠন করতেছে। তোমরা বেনজিন গুলাকে কখনো কখনো এমনও দেখতে পাবা, এই যে এমনও দেখতে পাবা যে এই যে বেনজিন, খুবই এগুলা মনে করো খুবই কমন ব্যাপার। এই যে কারণ কি বলতো? এই যে যে ডাবল বন্ধনটা আছে, বুঝতে বুঝতে পারছো? দেখো এই যে যে ডাবল বন্ধনটা আছে ভাইয়া, এই ডাবল বন্ধনটা দেখো আমি এখানে না দিয়ে আমি এখানেও দিতে পারতাম, বুঝছো? এই যে এখানে দিতে পারতাম, এখানে দিতে পারতাম, আর হচ্ছে এখানে দিতে পারতাম। তো দেখছো, মানে ইচ্ছা করে যে কোনো জায়গায় দেওয়া যায়, মানে একান্তর থাকবে, একটার পর একটা থাকবে। তাহলে এইগুলাকে আমরা কি বলতেছি? অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলতেছি। আমি কি বুঝাইতে পারছি তোমাদেরকে? বুঝাইতে পারলে ভালো, ঠিক আছে? আচ্ছা, তোমরা আবার মাইন্ড করবা যদি এটা থেকে যায়, যাই হোক। আচ্ছা, তাহলে আমরা এখন দেখো পরবর্তী স্লাইডে যাব। পরবর্তী স্লাইড থেকে এই যে এখান থেকে তোমরা আসলে অর্গানিক কেমিস্ট্রি পড়াটা মজা পাবা, বুঝছো? কেমনে মজা পাবা আমি তোমাদেরকে দেখাই। সমগোত্রীয় শ্রেণী একটা লেখা দেখতে পাচ্ছ। সমগোত্রীয় শ্রেণী কাদেরকে বলে বলো তো? সমগোত্রীয় মানে কি? তুমি, তোমার বাবা, তোমার মা, সরি তোমার ভাই, তোমার চাচা, হ্যাঁ, এরা কি বলো তো? একই গোত্র, মানে ধরো শিকদার গোত্রের অংশ। এখন তোমার মা যিনি আসছে তিনি আবার আরেক বংশ থেকে আসছে, ধরো চৌধুরী বংশ থেকে আসছে, ঠিক আছে? তাহলে তোমাদের মানে তোমার ওইটা চৌধুরী একটা গোত্র, তারপরে এই শিকদার একটা গোত্র। তাহলে এই যে যে গোত্রগুলো আছে, এরকম অর্গানিক কেমিস্ট্রি বা হাইড্রোকার্বনের মধ্যে এই গোত্রগুলো থাকে। এক শিকদার আমার এরকম দেখাচ্ছে, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা শিকদার সাহেবকে আসবেন নাকি একটু ক্যামেরার সামনে? পিছনেই থাকবেন সবসময়, পিছনেই থাকবেন, দেখছো? ক্যামেরার পিছনে যারা কাজ করতেছে, হ্যাঁ, খুবই চমৎকার মানুষ, তারা কখনো চায় না যে আমার মতো এসে চেহারা দেখাইতে। আচ্ছা, দেখো, তাহলে সমগোত্রীয় শ্রেণী আমরা কাদেরকে বলতেছি? সমগোত্রীয় শ্রেণী বলতেছি দেখো যাদের যে সকল যৌগের, যে সকল যৌগের এই যে কার্যকরীমূলক কথাটা একটু পরে তোমরা বুঝতে পারবা। কার্যকরীমূলক একই, আবার কি করতেছে বলতো? কার্যকরীমূলক একই হয়, তাদের ভৌত এবং রাসায়নিক, এই যে ভৌত এবং রাসায়নিক যে ধর্ম আছে সেটা একই, মানে মিল থাকে আর কি। কি থাকে? গভীর মিল থাকে। যে ভৌত এবং রাসায়নিক ধর্মে গভীর
মিল থাকে এবং তাদেরকে একই শ্রেণীভুক্ত করা যায়। আর এদেরকেই আমাদের বলা হচ্ছে সমগোত্রীয় শ্রেণী। এখন কিছু সমগোত্রীয় শ্রেণীর নাম তোমাদেরকে বলি, তোমরা বুঝতে পারবা। কিছু সমগোত্রীয় শ্রেণীর নাম হচ্ছে তোমার অ্যালকেন, এই যে ঢুকে গেলাম হ্যাঁ পড়ালেখার মধ্যে, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, হ্যাঁ। তারপরে ওই যে একটু আগে বললাম মদ, অ্যালকোহল। তারপর আমি আবার বলছিলাম হচ্ছে অ্যালডিহাইড, অ্যালডিহাইড। তারপরে হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড। ভাইয়া তাহলে এখন দেখো, তোমরা যে আমি বলছিলাম না শিকদার বংশ, মোল্লা বংশ, খান বংশ, লাইক মি শেখ বংশ, হ্যাঁ, তাহলে এরকম বংশগুলো দেখছো, এই যে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, অ্যালডিহাইড, কার্বক্সিলিক অ্যাসিড, এগুলো হচ্ছে তোমার জৈব যৌগের বংশ। এবং আরো অ্যান্ড সো ওয়ান, অ্যান্ড আরো আছে যেগুলো ইন্টারমিডিয়েটে গেলে তোমাদের আলোচনা করা হয়, আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। মানে আরো আছে বংশ, ঠিক আছে? বংশের কি কোনো শেষ আছে বলো? বংশের কোনো শেষ নাই। মজুমদার বংশ, তালুকদার বংশ, হ্যাঁ, সেন বংশ, বিশ্বাস বংশ, মন্ডল বংশ, বংশের কোনো শেষ নাই। তাহলে এরকম হাইড্রোকার্বনেরও যে বংশ আছে বা সমগোত্রীয় শ্রেণী একই গোত্রের যারা, তাদেরও অনেক রকমের বংশ গোত্র আছে। আমরা এগুলা তোমাদের এসএসসির বইয়ের মধ্যে আলোচনা করা হয়েছে, এখান থেকেই পরীক্ষা আসবে, সো আমরা এগুলাই শিখবো। তাহলে আমরা যদি এখন তোমাদেরকে এগুলার পরিচয় দেওয়ার আগে আমি আর একটা কথা তোমাদের এখানে বইলে নিব। সেই কথাটা হইলো, যখন দেখো এই যে নাম, এক একটা গোত্রের এক একটা যে নাম আছে তাই না, এই নামের মধ্যে আবার মনে করো আমার যেমন সাকিব শেখ, হুম, তারপর মনে করো আমার বাবার নাম মিজানুর রহমান শেখ, তারপর আমার এরকম করে যে নামগুলো আছে আর কি, প্রত্যেকটা নামের শেষে দেখছো আমার বংশে শেখ শেখ যুক্ত আছে। তাহলে এইগুলো দেখো এখানে কিভাবে তুমি একটা নাম, মানে অ্যালকেনের মধ্যে নামগুলো হবে এরকম, ধরো অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। এখন অ্যালকেন যে গোত্রটা, এই গোত্রের যে উপাদানগুলো যে বা যারা যারা আছে তাদের নাম হবে এরকম যে ইথেন, প্রোপেন, মিথেন, এরকম নাম হবে। তারপরে ধরো অ্যালকিন যারা আছে তাদের নাম হবে কি ইথাইন, বিউটাইন, প্রোপাইন, পেন্টাইন, এরকম নাম হবে। এখন এই যে ইথ, প্রোপ, প্যান্ট, বিউট, এইগুলা কোত্থেকে আসতেছে? এগুলা দেখো কার্বন নাম্বারের উপরে ডিপেন্ড করতেছে। ভাই কিসের উপরে নির্ভর করতেছে? কার্বন নাম্বারের উপর ডিপেন্ড করতেছে, ঠিক আছে? দেখো তাহলে কার্বন নাম্বার, এই যে কার্বন নাম্বার যদি 1 হয় ভাইয়া, তাহলে এটা হবে কি বলতো? এটা হবে মিথ। কার্বন নাম্বার 1 হইলে সেটা নাম শেষে কি হবে? মিথ যুক্ত হবে। কার্বন নাম্বার 2, কার্বন নাম্বার 3, কার্বন নাম্বার 4, কার্বন নাম্বার 5, কার্বন নাম্বার 6, কার্বন নাম্বার 7। দেখো তাহলে কি হচ্ছে ভাইয়া? মিথ হইলে এখানে হচ্ছে কি বলতো? এই দেখো তাহলে এটা হলো কি, এই যেটা হলো মিথেন। তারপর তোমার এখানে কি হচ্ছে? ইথ। আসতেছি ভাই, বলতেছি, একটু ধৈর্য ধরো। চা নাস্তা সামনে রাখো, খাইতে থাকো। মিথ, ইথ। 3 নাম্বার যদি কার্বন 3টা থাকে কার্বন, তাহলে হয় প্রোপ। যদি 4টা থাকে তাহলে হয় বিউট। যদি 5টা থাকে তাহলে হয় পেন্ট। তুমি যেটা পড়ে আছো ওটা না, ঠিক আছে? তারপর এই যে যদি 6টা থাকে হেক্স, যেটা এখন পর্যন্ত দিতে পারতেছে না ব্রাজিল, নাকি? হ্যাঁ, হেক্স এখনো দিতে পারছে? 5টা বিশ্বকাপ পাইছে না? আরে এবারও আশা করি পাবে না, বুঝতে পারছো? কারণ আমার এটার মধ্যে একটু সাদা সাদা আছে, দেখছো? আমি কিসের ফ্যান তাহলে তোমরা বুঝে নাও। হ্যাঁ, হলুদ আই হেট, না মানে এখানে এমনি লিখতেছি আর কি, বাট আমার হলুদ ভাল লাগে না। তাহলে হেক্স। তারপর কি আছে বলো তো? হ্যাপ্ট, হ্যাপ্ট। তারপরে হচ্ছে ভাইয়া দেখো, তারপরে তোমার যেটা লাগবে সেটা হচ্ছে কার্বন নাম্বার 7 গেল, কার্বন নাম্বার ধরো 8, তারপর কার্বন নাম্বার 9, কার্বন নাম্বার 10। এগুলা হইলেই তোমাদের আপাতত এসএসসি লেভেলে চলবে। এগুলাই তোমাদের নাম লাগবে। এই যে 8, 8, তারপরে ধরো 9, 9, তারপরে কত হচ্ছে বলো তো? তারপর হচ্ছে এই যে 10, ঠিক আছে? তাহলে এদেরকে কি বলা হচ্ছে? যদি 8 হয় তাহলে বলা হচ্ছে অক্ট, তারপরে 9 হইলে বলা হচ্ছে নন, 10 হইলে বলা হচ্ছে ডেক। এখন ভাইয়া মরার মতো এক্সাম্পল দিব না, তাজার মতো এক্সাম্পল দিব, একবারে জীবিত। দেখো তোমার বুঝাচ্ছি। যদি মনে করো ভাইয়া, যদি মনে করো অ্যালকেন হয়, ঠিক আছে? এই যে অ্যালকেন একটা গোত্র, ঠিক আছে? অ্যালকেন,
এখন এই অ্যালকেনে যদি ভাইয়া কার্বন নাম্বার 1 হয় তাহলে আমরা সেটাকে বলবো হচ্ছে কি বলতো অ্যালকেন, যেহেতু তাহলে দেখো কার্বন নাম্বার 1 হলে কি মিথ না, কার্বন নাম্বার 1 হলে কি মিথ। দেখো আবার ভালো মতো খেয়াল করো, এই যে মিথ আর অ্যালকেন, অ্যালকেন না, দেখো এই যে এতটুকু অংশ এই নামের সাথে যুক্ত করে দাও, কেন, সরি মানে এই কেন না এন, এখান থেকে কি যুক্ত করবা, এন, এন অ্যাড করবা। আচ্ছা এন অ্যাড করো, এই যে মিথ যোগ এন আমরা এখান থেকে পাবো হচ্ছে কি ভাইয়া, মিথেন। এখন মনে করো যদি কার্বন নাম্বার 3 হয়, কার্বন নাম্বার 3 হইলে আমরা জানি যে এটা হচ্ছে প্রোপ, তাই না? প্রোপ যদি অ্যালকেন হয়, একেন হইলে আমরা এন যুক্ত করব, এই যে এন, তাহলে আমরা এটাকে বলতেছি হচ্ছে কি বলতো, আমরা এটাকে বলতেছি প্রোপেন। আমি কি তোমাদের বুঝাইতে পারছি? আচ্ছা এখন এখন মজা পাবা, আস্তে আস্তে মজা লাগতেছে না, অনেক কিছু জানতে পারতেছো, এখন প্রপারলি জানতে পারবা এবং তারপরে বুঝবা যে জৈব যৌগের মজাটা কাকে বলে। দেখো তাহলে আমরা সমগোত্রী শ্রেণী বোধহয় আলোচনা করে ফেলাইছিলাম, সমগোত্রীয় শ্রেণী আলোচনা না, সমগোত্রী শ্রেণীর মধ্যেই আমরা ছিলাম আসলে, তাই না? সমগোত্রীয় শ্রেণীর মধ্যেই আমরা ছিলাম। তো সমগোত্রীয় শ্রেণীর এটা স্লাইডটা কোথায় গেল? আমি তো সমগোত্রীয় শ্রেণীর স্লাইড দেখতে পাচ্ছি না, তোমরা কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, এই যে সমগোত্রীয় শ্রেণী। তাহলে এখন ভাইয়া দেখো আমরা সমগোত্রীয় শ্রেণীর এই যে এই স্লাইডটা আমরা এখন পড়বো, আমরা এখন বুঝবো। দেখো কিভাবে বুঝবো, দেখছো হাতটা ঘেমে গেছে বলে এখন কাজ করতেছে না, কেমনটা লাগে? হাত ঘেমে গেলে আর কাজ করে না। আচ্ছা, তো সমগোত্রীয় শ্রেণীর মধ্যে প্রথমত দেখো, সমগোত্রীয় শ্রেণী আমি লিখবো, কি লিখবো, সমগোত্রীয় শ্রেণী। ভালো মতো এইটা কিন্তু ভালো মতো বুঝতে হবে আজকের ক্লাসে। এতক্ষণ যারা মনে করো টানছো, যাই করছো, লাফায় লাফায় চলে আসছো, ভালো করছো, ঠিক আছে, অনেক কিছু মিস করলে ওটা পরে দেখবা, শিখে নিবা। বাট এখান থেকে হচ্ছে তোমার অর্গানিক কেমিস্ট্রি এসএসসির প্রপারলি শুরু হচ্ছে। এটা যদি তোমার মাথার মধ্যে ঢুকাইতে পারো তাইলেই তুমি অর্গানিক কেমিস্ট্রি শিখতে পারবা, আদারওয়াইজ শিখতে পারবা না। এটাই হচ্ছে তোমার হাতে খড়ি, ঠিক আছে, এটাই হচ্ছে কি হাতে খড়ি। তাহলে আমি প্রথমে হচ্ছে কি লিখতেছি, সমগোত্রীয়, সমগোত্রীয় শ্রেণী। তারপরে যেটা করব ভাইয়া, তারপর যেটা করব দেখো এই যে হচ্ছে সমগোত্রীয় শ্রেণী। তারপর যেটা করব সেটা হচ্ছে তোমার আম, কি করা যায়, তারপরে মনে করো সাধারণ সংকেত, কি সাধারণ সংকেত, ঠিক আছে, সাধারণ সংকেত। তারপরে আমি দিব হচ্ছে কিছু এক্সাম্পলের নাম, কি দিব, কিছু এক্সাম্পলের নাম দিব, উদাহরণ, উদাহরণ দিব, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখো, তাহলে এখন কি করতে হবে ভাইয়া, এখন কি করতে হবে, এখন কিছুই করতে হবে না। প্রথমে যেটা দিছিলাম দেখো, প্রথমে দিছিলাম কি অ্যালকেন, কি দিছিলাম, অ্যালকেন। এটার সাধারণ সংকেত হচ্ছে ভাইয়া CnH2n প্লাস 2, বুঝতে পারছো? এখন দেখো এই এই যে এন দিয়ে বোঝাচ্ছে হচ্ছে কার্বন নাম্বার, এই এন দিয়েও বোঝাচ্ছে কি বলতো, তোমার এই যে যে নাম্বারটা দিছো ওই নাম্বারটা। তাহলে এখন দেখো যদি আমার কার্বন নাম্বার 1 হয় ভাইয়া, যদি কার্বন নাম্বার কত হয়, কার্বন নাম্বার যদি 1 হয় তাহলে এখানে মানটা বসাও তো, কার্বন নাম্বার 1 হইলে C1H1 ইন্টু 2 প্লাস হচ্ছে 2, হ্যাঁ। দেখো তাহলে কত হয় এখানে বলো তো, কার্বন হচ্ছে কয়টা বলো তো, এই যে 1, কার্বন এই যে 1, সি, এইচ হচ্ছে কত বলো তো, 2 একে 2, তার সাথে যোগ হচ্ছে 2, তার মানে কত হচ্ছে বলো তো, CH4। বুঝতে পারছো? দেখছো পাইলাম আমরা, এই যে যেটা পাইলাম এটা দেখো কার্বন নাম্বার একটা না, কার্বন নাম্বার কয়টা, কার্বন নাম্বার একটা, সো আমরা এটাকে জানি হচ্ছে মিথ। যেহেতু এটা মনে করো অ্যালকেন, যেহেতু এটা অ্যালকেন, নামের শেষে এন যুক্ত হবে, তাহলে মিথ যোগ এন, এটাকে বলা হবে ভাইয়া মিথেন। বুঝতে পারছো? এখন যদি কার্বন নাম্বার মনে করো 2 হয়, কার্বন নাম্বার যদি কি হয় ভাইয়া, 2 হয় কার্বন নাম্বার, তাহলে 2 হইলে কি হবে, কার্বন নাম্বার এই যে 2, হ্যাঁ, কার্বন নাম্বার 2, হাইড্রোজেন নাম্বার হচ্ছে এই যে 2, তার সাথে কি বলতো 2n, তাহলে এই যে 2n প্লাস হচ্ছে কত ভাইয়া, প্লাস হচ্ছে 2। তাহলে দেখো আমার এখানে কত পাচ্ছি, দেখো এখানে আমি পাচ্ছি হচ্ছে, এখানে পাচ্ছি দেখো কি, C2H কত বলতো, H হচ্ছে 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 4 আর 2 হচ্ছে কত বলতো 6, তার মানে C2H6। এটাকে যদি ভাইয়া তুমি এইভাবে লেখো,
দুইটা কার্বন তো, তাহলে এই যে দুইটা কার্বনকে তুমি এভাবে লেখো। এখন দেখো হাইড্রোজেন করে ছয়টা না, তুমি এখানে তিনটা হাইড্রোজেন দিতে পারো, এখানে তিনটা হাইড্রোজেন দিতে পারো, বুঝতে পারছো? এখন দেখো এই যে আমার কার্বন নাম্বার ছিল কত, দুই না, দুই থাকলে আমরা এটাকে বলি হচ্ছে কি বলতো, ইথ। দুই থাকলে কি বলি, ইথ। তাহলে ইথ, দেখো ইথ প্লাস এটা একটা অ্যালকেন, সো এন যুক্ত করলাম, তাহলে আমরা এটাকে বলতে পারতেছি হচ্ছে ইথেন। আমি কি বুঝাইতে পারছি? দেখো বুঝবা বুঝবা, তাহলে আমরা অ্যালকেনটা বুঝলাম না, এরপরে বাকিটা যখন আমরা দেখবো তখন তোমরা খুবই ইজিলি বুঝে যাবা, ঠিক আছে? খুবই ইজিলি বুঝে যাবা, দেখো কোনো ব্যাপারই না। আমি এখানে আবার সুন্দর মতো করে লিখতেছি, হ্যাঁ। সমগোত্রীয় শ্রেণী, এরপর আমরা হচ্ছে কিসে যাব, সমগোত্রীয় শ্রেণীর পরে আমাদের যাইতে হবে হচ্ছে সাধারণ সংকেত। সাধারণ সাধারণ সংকেত, এরপরে আমরা যাব হচ্ছে কিসে ভাই, এরপর আমরা যাব হচ্ছে উদাহরণে, ঠিক আছে? আচ্ছা চলো যাই, হ্যাঁ চলো, চলো না হারিয়ে যাই অজানাতে, যেখানে নদী এসে ধরা দেবে, তাই নাকি? ভুল টুল গাইলাম। আচ্ছা অ্যালকেন আমরা শিখে ফেলছি না ভাই? তাহলে এখন দেখো আমরা অ্যালকিন শিখবো। এই যে অ্যালকিন, অ্যালকিনের সাধারণ সংকেতটা হচ্ছে এই যে এরকম CnH2n, খুবই সহজ। এখন দেখো কার্বন নাম্বার যদি এক দাও, এটা আসলে পসিবল না। কেমনে পসিবল না তোমাদের দেখাই, কার্বন নাম্বার যদি এক দাও তাহলে কার্বন নাম্বার এক, ঠিক আছে? তাহলে এখন দেখো সি হচ্ছে কি, সি এই দেখো, তাহলে এইচ হবে কত বলো তো, 2n, 2 × n এর মান হচ্ছে কত, এক। তাহলে এটা দাঁড়াচ্ছে কি ভাইয়া বলো তো, CH2। এখন কার্বনের ভাইয়া হাত থাকে কয়টা বলো তো, কার্বনের হাত থাকে চারটা, হ্যাঁ। এখন তুমি দুইটা হাইড্রোজেন দিলে, দুইটা হাইড্রোজেন দিলে জিনিসটা এমন থাকে না বলো তো, জিনিসটা একটু এমন হয়ে যায় না? এই যে বন্ড CH2, মানে ওর দুইটা হাত ফাঁকা থাকে না? দুইটা হাত কি থাকে ভাইয়া, দুইটা হাত ফাঁকা থাকে, দেখছো? এই যে দুইটা হাত ফাঁকা থাকতেছে, তাহলে ওরে দিয়ে কি সম্ভব? ওরে দিয়ে তো সম্ভব না। এই জন্য কার্বনের মানে অ্যালকিনের এই প্রথম সদস্য কার্বন 1 দিয়ে হয় না, এটার আমরা প্রথম সদস্য পেতে গেলে আমাদের কার্বন নাম্বার 2 দেওয়া লাগে। দেখো কার্বন নাম্বার 2 যদি দেই, তখন আমরা কি পাচ্ছি, C2, তাই না? এইচ কি হচ্ছে বলো তো, 2 × 2 + 2, তাহলে আমরা কি পাচ্ছি বলো তো, C2H পাচ্ছি হচ্ছে, C2H পাচ্ছি হচ্ছে কত, সরি এখানে তো আর ইয়ে হবে না, এই যে +2টা নাই, +2টা তো নাই ভাইয়া। এই দেখো, তাহলে এখানে 2 দিয়ে দিলাম, তাহলে এই দেখো CnH2n, ঠিক আছে? n হচ্ছে 2, n হচ্ছে 2, তাহলে C2H পাবো কত, C2H পাবো হচ্ছে, H পাবো হচ্ছে 4, C2H পাবো হচ্ছে 4, তাই না? আচ্ছা ভালো কথা। তাহলে এই দেখো আমাদের এই যে C2H হচ্ছে কি পাইলাম, 4 পাইলাম। তাহলে এটা যদি তুমি এখন ভাঙায় লেখো, দেখো এই যে কার্বন, দুইটা কার্বন, হ্যাঁ। তাহলে এখন হাইড্রোজেন দিবা হচ্ছে তুমি দুইটা করে, এই যে দুইটা, এই যে দিলা হচ্ছে দুইটা। এখন দেখো এখানে তুমি কার্বনের হচ্ছে কয়টা হাত থাকে দেখো তো, কার্বনের যোজনী 4 না, চারটা হাত থাকে, তাহলে এখানে কয়টা হাত হচ্ছে, দুইটা হাইড্রোজেন আছে, দুইটা হাত পূর্ণ হইলো। আর এই যে একটা হাত, তাহলে তিনটা হাত, তাহলে ওর একটা হাত লাগবে। এখন দেখো তো ওরও একটা হাত লাগবে, কারণ ওর কাছেও দুইটা হাইড্রোজেন আছে, দুইটা হাত, আর এই যে একটা বন্ধন ছিল, একটা হাত। তার মানে যে দুইটা হাত দিলে ওর কি হচ্ছে বলতো, ওর পূর্ণ হয়ে যাচ্ছে কোটা। কোটা কি হয়ে যাচ্ছে, পূর্ণ হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি একটু একটু বুঝতে পারতেছি? যদি আমরা বুঝতে পারি তাহলে খুবই ভালো কথা। ভাইয়া আসলে অনেক ঘেমে যাচ্ছে, হট ওয়েদার তো, জানি না আমি কি কুল না হট, যাই হোক। তো আমরা এটা বুঝতে পারছি তাই না? তাহলে আমরা এটা বুঝতে পারলে ভালো কথা, ঠিক আছে? এখন আমরা একটু এগুলা মুছে দিব, হ্যাঁ এগুলা মুছে দিব, এটা রাখার জায়গা নাই, এত পেঁচাল আর পারা যাবে না, বুঝতে পারছো? এত পেঁচাল ভাইয়া পারা উচিত না। দেখো আরে দুষ্টু বানি করে রে, এই যে, তাহলে আমরা এখান থেকে বন্ধ করে দিচ্ছি, হ্যাঁ এখান থেকে বন্ধ করে দিচ্ছি। সোজা আছে না? সোজা না থাকলে তোমরা সোজা দেখবা, ঠিক আছে? সোজা যাদের দেখতেছো না, যারা, তাদের চোখে সমস্যা। অ্যালকেন অ্যালকিন, এখন হচ্ছে আমরা কি করব ভাইয়া, অ্যালকাইন করব। এই যে দুষ্টু বানি শুরু করে দেয় কিছুক্ষণ পর পর। এই যে অ্যালকাইন, দেখো এখন তো আমরা সব বুঝে যাচ্ছি সুন্দর মতো, তাই না? অ্যালকাইন হচ্ছে কি বলতো, CnH2n-2, তাহলে ধরো এখানে ছিল কি, C2H4 ছিল না, এটা কি ছিল, C2H4, তাহলে দেখো এখন কি হবে,
C2H4 ছিল, তাহলে ওখান থেকে এই যে 2 কমে যাচ্ছে, 2 কি কমে যাচ্ছে, তাহলে কত হবে, 4 থেকে 2 কমে গেলে হবে কত, C2H2। এখন তুমি এটারে যদি সাজাইতে যাও, এটারে তুমি সাজাইতে গেলে এই যে কার্বন দুইটা তাই না, কার্বন যদি দুইটা হয় তাহলে তোমার দেখো এখানে একটা হাইড্রোজেন দিতে পারবা, এখানে একটা হাইড্রোজেন দিতে পারবা, কারণ হাইড্রোজেন তো দুইটা ভাইয়া, তাহলে দুইটা কার্বনের সাথে দুইটা হাইড্রোজেনই তো দিবা। এখন দেখো এই হাত কয়টা পূরণ হয়েছে, এই যে একটা আর একটা হাইড্রোজেনের জন্য তোমার দুইটা হাত পূরণ হয়েছে, এখন আরো দুইটা হাত বাকি আছে না, এরকম করে বাড়াই দিবে। দেখো একজন একজনের দিকে বাড়াই দিছে, এই যে বাড়াই দিছে, এই যে বাড়াই দিছে, বুঝতে পারছো? ঠিক আছে, বলে কি শুধু শুধু আমার হাত দুটো কেন খালি রাখবা, আমি তোমাকে আলিঙ্গন করব। তাহলে এই যে এখানে কার্বন, এই কার্বন কি করতেছে বলো তো, আলিঙ্গন করতেছে, ওরা বন্ধন গঠন করছে। এখন যেটা গঠন করছে সেটাকে আবার কি বলা হচ্ছে দেখো তো, আমি আবারও তোমাদের সাথে এটা বিস্তারিত ভাবে বলতেছি, ভাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, মনোযোগ দ্বারা খেয়াল করবা তারা জিতবা, আর যারা খেয়াল করবা না তারাও জিতবা। দেখো তাহলে এই যে দেখো কার্বন নাম্বার কয়টা বলো তো, কার্বন নাম্বার হচ্ছে কত, কার্বন নাম্বার কয়টা, কার্বন নাম্বার হচ্ছে দুইটা। তাহলে দুইটা যদি থাকে তাহলে এটাকে আমরা বলি হচ্ছে ইথ, ইথ বলি না, আচ্ছা। প্লাস প্লাস দেখো এই যে অ্যালকাইন, দেখো ভাই এই যে কি অ্যালকাইন না, দেখো এখানে কি অ্যাড হয়েছিল, ইন অ্যাড হয়েছিল না, এই যে এটা হয়ে গেছিল কি ইথিন, এটা কি হয়ে গেছিল বলো তো, এটা হচ্ছে কি C2H4, তাহলে এটা ছিল কি ইথিন, তাই না, ভালো কথা। তাহলে দেখো অ্যালকাইনে যুক্ত হচ্ছে কি বলতো, অ্যালকাইনে যুক্ত হচ্ছে আইন, কি আইন, বাংলা যদি বলো তাহলে এই যে আইন যুক্ত হচ্ছে, এই যে আইন, বুঝতে পারছো, আইন যুক্ত হইলো। তাহলে এখন দেখো অ্যালকাইন যদি যুক্ত হয় তাহলে ইথ যোগ হচ্ছে ভাইয়া আইন, কি ইথ যোগ কি, ইথ যোগ আইন, ঠিক আছে, ইথ যোগ আইন। তাহলে এইটাকে আমরা বলবো হচ্ছে ইথাইন, কি বলবো, ইথাইন। আমরা কি বুঝতে পারলাম, তাহলে অ্যালকাইন থেকে ইথাইন আসলো, হ্যাঁ। আচ্ছা এরপরে তাহলে আমরা একটু যাই দেখি এরপরে কি, পরে কি আছে, এরপরে আরো অনেকগুলো আছে, আমি তোমাদের সবগুলোই করাই দিব, কারণ কোনো প্যারা নাই তো। এটা আমরা মুছে ফেলবো নাকি, এটা আমরা মুছে ফেলবো, এটা মুছে ফেলি, ঠিক আছে। ওটা মনে করো ইথযোগ আইন, এটা কি ছিল, ইথযোগ আইন ছিল, এটা ইথাইন হয়ে গেছিল, এই যে ইথাইন, কারণ কার্বন নাম্বার 2, ক্লাস না দেখলে কিন্তু এটা বোঝা মানে কেমনে বুঝবা আর কি। তো এটা বুঝতেছো তোমরা, একটু চেষ্টা করি এটা মনে রাখার জন্য, ঠিক আছে, অতি উত্তেজিত হয়েও না, এটা ঠান্ডা মাথায় শিখলে এরপর আমি তোমাদেরকে বলি, এরপর আমি তোমাদেরকে নামকরণ শিখাবো, তারপরে 8টা থেকে 9টা বিক্রিয়া শিখাবো, যেটা দিয়ে তোমার এই পুরো চ্যাপ্টার কভার। তারপরে অ্যালকেন প্রস্তুতি শিখাবো, অ্যালকিন প্রস্তুতি শিখাবো, অ্যালডিহাইড প্রস্তুতি শিখাবো, অ্যালকোহল প্রস্তুতি শিখাবো, সবগুলা শিখাবো। তারপরে আমরা পলিমার পড়বো, পলিথিন এই সব হ্যান পড়বো, ঠিক আছে, পিভিসি, হ্যাঁ, তারপরে হচ্ছে কি লাইলন মানে নাইলন, এগুলো আমরা শিখবো। তারপরে কি হয়ে যাবে বলতো, আমাদের চ্যাপ্টার শেষ হয়ে যাবে। তাহলে সহজ ব্যাপার না, তোমরা প্রথম ক্লাসটা করতেছো, একটু সুন্দরভাবে বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করো, পরবর্তী ক্লাসগুলোতে দেখলে মানে তখন গেলে বা বই খুললে মনে হবে যে ওয়াও অনেক কিছু শিখে গেছি, ভালো লাগতেছে, হ্যাঁ। তাহলে দেখো এই যে আমরা কি হয়েছে, অ্যালকাইন হয়েছে, এন্ড অ্যালকাইনের পরে আমরা আসলে কি শিখবো, আমরা শিখবো হচ্ছে অ্যালকোহল, অ্যালকোহল শিখবো। তাহলে অ্যালকোহলের সাধারণ সংকেত হচ্ছে CnH2n প্লাস হচ্ছে 1, এই যে একটা OH মূলক থাকবে, কি মূলক থাকবে, কি বলে OH মূলক থাকবে। এখন দেখো তো এটা বানাও তো, মানে এটা দেখতে এমন হয় যে CH3CH2OH, দেখো কার্বন কয়টা আছে ভাই, একটা দুইটা কার্বন আছে না, তাহলে দুইটা কার্বন থাকলে এটাকে বলা হচ্ছে কি বলতো, দুইটা কার্বন থাকলে হচ্ছে ইথ, আর এটার সাথে কি যুক্ত হয়, নামকরণে নল যুক্ত হয়, এটা একটু পরেই আসতেছি, নল যুক্ত হয়, ঠিক আছে। তাহলে নল যুক্ত হয়, এই যে নল যুক্ত করে দিছি, ইথা নল। ভাই আমরা কি বুঝতে পারছি, আমরা আশা করি বুঝতে পারছি। তাহলে অ্যালকোহলের পরে আমাদের আছে হচ্ছে অ্যালডিহাইড, কি আছে, অ্যালডিহাইড আছে। অ্যালডিহাইড হলো কি CnH2n প্লাস 1 CHO, মানে একটা CHO। তাহলে দেখো এখন কি করবো, এই যে এই আছে না CH3 CH2, CH2 CHO দিতে পারো, CHO, বা এটাকে এমনও করতে পারো, তুমি দুইটা দিয়ে করো, প্রথমে এত কঠিন মানে বড়গুলা শেখার দরকার নাই। CH3 CH3 CHO, দেখো কার্বন কয়টা আছে, একটা দুইটা আছে না, তার মানে এইটার সাথে নামকরণে দেখো, এটার নামকরণে নেল যুক্ত হয়, এটার নামকরণে কি যুক্ত হয়, নেল যুক্ত হয়, ভাইয়া বুঝতে পারছো? তাহলে দেখো এটা কি হচ্ছে, ইথানেল, বুঝতে পারছো? তাহলে ইথানেল। এখন আমরা চলে যাব কার্বক্সিলিক অ্যাসিডে,
কার্বক্সিলিক অ্যাসিডে চলে যাব। দেখো, কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড এটা হলো কি, CnH2n প্লাস 1C+O H। ভাই এটার নামে কি যুক্ত হয়? নয়িক যুক্ত হয়। কি দেখা যাচ্ছে? এটার নামকরণে কি যুক্ত হয়? নয়িক অ্যাসিড যুক্ত হয়। ঠিক আছে, নয়িক অ্যাসিড যুক্ত হয়। তাহলে দেখো আমি যদি এটা লিখি CH3C OOH, আমারে বলো কয়টা কার্বন আছে? দুইটা কার্বন আছে না? তাহলে দুইটা কার্বন থাকলে কি হয় বলো তো? ইথ। তাহলে ইথ এটার সাথে যোগ হবে কি বলো তো? নয়িক যুক্ত হবে, তাই না? তাহলে কি হবে? ইথ যোগ নয়িক ইথানোয়িক, ইথ যোগ নয়িক ইথানোয়িক। এই যে ইথা নয়িক, এটার নামকরণে অ্যাসিড যুক্ত হয়, কারণ ভাই এটার নামের মধ্যেই ছিল কি বলতো? এটার নামের মধ্যেই ছিল কার্বক্সিলিক অ্যাসিড। আমি কি তোমাদেরকে বুঝাইতে পারছি? হ্যাঁ, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা এই সমগোত্রীয় শ্রেণীগুলো বুঝতে পারলাম। এখন আমি তোমাদেরকে একটু নামকরণ দেখাবো। কি দেখাবো? নামকরণ দেখাবো। তাহলে চলো আমরা নামকরণ দেখি, ঠিক আছে? নামকরণ দেখার আগে আমরা আসলে দেখবো হচ্ছে কি অ্যালকাইল মূলক কাকে বলে। ভাইয়া, অ্যালকাইল মূলক কাকে বলে আমরা এটা দেখবো, বুঝছো? দেখো অ্যালকাইল মূলক আমরা কাদেরকে বলতেছি। অ্যালকাইল মূলক হচ্ছে তাদেরকে বলে অ্যালকেন থেকে যদি একটা হাইড্রোজেন কম থাকে। হ্যাঁ, দেখো অ্যালকাইল মূলক কাদেরকে বলে? অ্যালকেন থেকে অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন কম থাকলে। আহা, এখানে তো হাইড্রোজেন আমি হচ্ছে লিখতে পারতাম এইচ। হাইড্রোজেন কম থাকলে তাকে আমরা কি বলবো? অ্যালকাইল মূলক বলবো। কম থাকলে তাকে অ্যালকাইল মূলক বলবো। তাহলে ভাইয়া খেয়াল করো, অ্যালকাইল মূলক যদি আমরা শিখতে চাই, হ্যাঁ, অ্যালকাইল মূলক যদি আমরা শিখতে চাই তাহলে খেয়াল করো। তাহলে অ্যালকেন, হ্যাঁ, অ্যালকেন থেকে এটা কম থাকবে, তাহলে আমি আগে অ্যালকেন লিখি। হ্যাঁ, এই দেখো ভালো মতো বুঝো। এই যে অ্যালকেন, ঠিক আছে, অ্যালকেন হলো কি ভাইয়া? অ্যালকেন হলো CnH2n। সিএন কি? H2n+2। তাহলে এটার একটা উদাহরণ ছিল কি বলতো? আমরা এই যে কার্বন নাম্বার যদি 1 দিই তাহলে এইচ কি ছিল বলতো? এইচ 2 একে 2 যোগ 2, তার মানে 4 ছিল। তার মানে আলটিমেটলি কি ছিল বলতো? CH4 ছিল, তাই না? আলটিমেটলি ছিল হচ্ছে CH4। এই যে CH4, এখন এই CH4 থেকে একটা হাইড্রোজেন যদি মাইনাস করে দাও, এখান থেকে যদি তুমি মনে করো যে একটা হাইড্রোজেন মাইনাস করে দিছো, হ্যাঁ, দেখো তাহলে কি হলো? একটা হাইড্রোজেন কমাও। একটা হাইড্রোজেন কমাইলে কি হবে বলো তো? একটা হাইড্রোজেন কমাইলে হচ্ছে তোমার কি হচ্ছে? একটা হাইড্রোজেন কমাইলে কি হচ্ছে? একটা হাইড্রোজেন কমাইলে CH3 হচ্ছে। ভাই ওর হাত করা? চারটা না? তাহলে এই যে একটা হাত হচ্ছে এখানে থাকে। তাহলে এই যে যেটা দেখতে পাচ্ছ এটা একটা এই যে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার, এই দেখো, এই যে যেটা দেখতে পাচ্ছ, অর্থাৎ কোনটা দেখতে পাচ্ছ বলো তো? এই যে বন্ড CH3। এখন বলো তো, এই যে যে বন্ডটা আছে, হাত যদি একটা খোলা থাকে, কোনো যদি সিঙ্গেল একটা পোলা থাকে, তাহলে ওর কি বলতো? ও ওপেন না? ওপেন ফর রিলেশনশিপ। হ্যাঁ, তাহলে ওপেন ফর রিলেশনশিপ হলে কি হবে? ও যে কোনো মেয়ের হাত ধরতে পারবে, যে এই হাত দিয়ে বলবে যে ও সখী এদিকে আসো তোমার হাতটি ধরি। হ্যাঁ, তাহলে ওই যে হাতটা ধরে ফেলবে। তাহলে ওর এই যে এখানে কি আছে বলো? এখানে এই যে তোমার একটা বন্ধন আছে, মানে এই যে একটা হাত আছে, এই হাত দিয়ে যে কোনো কারোর সাথে যুক্ত হতে পারবে। লাইক ধরো এমন এই যে এখানে একটা CH3 সাথে যুক্ত হইলো। বুঝতে পারছো? বুঝতে পারছো? এই যে চারটা হয়ে গেল। তাহলে এই যে এভাবে করে ও কি করতে পারবে বলো তো? ও যুক্ত হইতে পারবে। তাহলে এটাকে বলা হচ্ছে অ্যালকাইল মূলক। এটাকে কি বলা হচ্ছে? অ্যালকাইল অ্যালকাইল মূলক বলা হচ্ছে। আমি কি বুঝাইতে পারছি তোমাদেরকে? আমি কি তোমাদের বুঝাইতে পারছি? তাহলে ওদেরকে বলা হচ্ছে কি? অ্যালকাইল মূলক। হ্যাঁ, তাহলে এখন দেখো আমরা নামকরণে চলে যাই। এখন তোমরা বুঝতে পারবা যে আসল মজার একই জিনিস অর্গানিক কেমিস্ট্রি। আমরা এখন সবার নাম শিখে ফেলবো, তারপর আমাদের তো রিয়াকশন শিখতে আর কোনো প্যারা নাই। আমরা যদি একটা বংশের প্রথমে বংশ কোন জায়গায় বাড়ি ওটা জানি, তারপর ওই বাড়ির মধ্যে ঢুকে সবাইকে দেখে ফেলি, তারপর ওই এলাকায় বসবাস করতে আমাদের কোনো প্যারা হবে? আমরা তো সবাইকে চিনি। চিনি রহিম শিকদারকে চিনি, শফিক শিকদারকে চিনি, হ্যাঁ, শরীফ শিকদারকে চিনি, সবাই চিনে ফেলছি। তো সবাই চিনে ফেলে তো এলাকায় থাকতে আমার প্যারা নাই। চাচা আসসালামু আলাইকুম, ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন, কই যেতেছেন, হ্যাঁ, বুঝো নাই? তাহলে তখন কোনো প্যারা হবে না। তাহলে আমরা এখন চলে যাব
কই চলে যাব? এই যে দেখো, জৈব যৌগের নামকরণ। জৈব যৌগের কি নামকরণ? তাহলে দেখো একটা শিকল, দেখো প্রথমত যে রুলসটা বলছে, এত রুলস না আমি তোমাদের দেখাবো জাস্ট, হ্যাঁ রুলস আমি তোমাদের জাস্ট দেখাবো, কিন্তু রুলস আসলে তোমার প্রয়োগ করতে হবে না ওরকম ভাবে, বুঝতে পারছো? আমি তোমাদের একটু আলোচনা করে যাই, এই রুলসটা নিয়ে প্যারা খাও না। নামকরণ যখন করবো তখন দেখবে কোনো রুলস লাগতেছে না, দেখে 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 করে ফেলা যাচ্ছে। তাও পড়ার জন্য রুলস গুলো দিছি, যদি কারো একটু সমস্যা হয় দেখবা, পড়বা, ভালো লাগবে। এই দেখো, প্রধান শিকল নির্বাচন করতে সবচেয়ে দীর্ঘ শিকলটা নির্বাচন করতে হবে। লাইক ধরো এই যে এরকম যদি থাকে, এই যে CH3, CH2, CH2, তারপর ধরো CH2, তারপরে মনে করো এখানে একটা CH3 আছে, তাহলে এখানে মনে করো কয়টা শিকল দেখো তো, এখানে এই যে একটা শিকল দেখো, এই যে একটা শিকল, হ্যাঁ, তারপরে মনে করো এই যে আরেকটা শিকল, এই যে একটা দুইটা শিকল দেখছো? তাহলে আমরা যদি শিকলের নামকরণ করে ফেলি, তাহলে দেখো এই যে এগুলো শিকলের নামকরণ করে ফেললে, এই যে হচ্ছে 1 নাম্বার শিকল, এই যে 2 নাম্বার শিকল, তাই না? এখন এটা ভাইয়া খেয়াল করো কোনটা আসলে লম্বা শিকল। তুমি যদি এদিক থেকে যাও, 1 2 3 4টা পাচ্ছ, তাই না? আবার যদি এদিক থেকে যাও, 1 2 3 4টা পাচ্ছ, তাই না? এখন এটা দিয়ে তো হইলো না, তাহলে আমরা একটা কাজ করি, এখানে এখানে লিখে ফেলি হচ্ছে CH3, এখানে লিখে ফেলি কি CH3, ঠিক আছে? এখানে লিখে ফেলি CH3। এখন দেখো তো কোথায় তুমি লম্বা শিকল পাচ্ছ, 1 নাম্বার শিকলে না 2 নাম্বার শিকলে? 1 2 3 4 5, এখানে 1 নাম্বার শিকলে পাচ্ছ হচ্ছে কয়টা বলো তো? পাঁচটা, পাঁচটা সদস্য। আর এই যে 2 নাম্বার শিকল যেটা দেখো তো, এই যেটা এই যে এইভাবে গেছে, এই যে এইভাবে গেছে, এই যে এইভাবে আসছে, এখানে কয়টা পাচ্ছ? 1 2 3 4টা পাচ্ছ। তার মানে 2 নাম্বার শিকলে কয়টা পাচ্ছ বলো তো? 2 নাম্বার শিকলে পাচ্ছ 4টা সদস্য। তাহলে কোনটা তোমার প্রধান শিকল হবে বলো তো? কোনটা প্রধান শিকল হবে? যেটা এই যে 5টা, এই যে লম্বা, তার মানে আমি এখান থেকে বলতে পারি যে লম্বা চেইন বা শিকল হইল প্রধান শিকল। বুঝছো? ভালো কথা। দ্বিবন্ধন ত্রিবন্ধন কার্যকরীমূলক থাকলে সেটি প্রধান শিকলের মধ্যে রাখতে হবে। এখন এইটার মধ্যে যদি মনে করো যে এখানে একটা ডাবল বন্ধন থাকতো, ঠিক আছে, এখানে মনে করো এই যে একটা এইচ কমাই দিয়ে, এই যে একটা এইচ কমাই দিয়ে এখানে কি থাকতো মনে করো যে এখানে থাকতো হচ্ছে তোমার এই যে এখানে থাকতো কি, এখানে থাকতো ধরো একটা OH, হ্যাঁ, এই যে OH থাকতো, এটা কি অ্যালকোহলের, ওই যে অ্যালকোহল থেকে আসছে, তাহলে এখানে যদি OH থাকতো, তাহলে এই দেখো এই যে প্রধান শিকলের মধ্যে এটা থাকবে, এটা প্রধান শিকলের মধ্যেই রাখতে হবে। এই শাখা শিকলগুলোতে থাকলে আমরা সেটা করব না, আমরা তো এটা এমনিই বুঝে যাবো যে আমার প্রধান মানে যেটার মধ্যে কার্বন মানে নাম্বার সংখ্যা বেশি ওইটা হচ্ছে প্রধান শিকল। এত জটিলতার মধ্যে যায় না, কার্বন শিকলে নাম্বার কার্বন বেশি থাকলে ওইটাই হচ্ছে প্রধান শিকল। যাই হোক, এরপর দেখো প্রধান শিকলে যত বেশি কার্বন থাকবে সেটাই মূল নামের ভিত্তি হবে। বুঝছো? এখন যদি এই যে এখানে কয়টা কয়টা আছে বলো তো, এই 1 2 3 4 5, তাহলে এই 5টা যদি থাকে তাহলে এটা কি হবে বলো তো? 5টা থাকলে ওটা নাম হচ্ছে পেন্ট। তাহলে পেন্টের সাথে যদি এটা অ্যালকেন হয় তাহলে পেন্টেন, যদি অ্যালকিন হয় তাহলে পেন্টিন, যদি অ্যালকাইন হয় তাহলে পেন্টাইন। বুঝতে পারছো? ভালো কথা। প্যান্টাইন, হ্যাঁ, ওই যে ময়মনসিং না কিশোরগঞ্জের ওদিকে বলে না প্যান্টাইন, মানে প্যান্ট নিয়ে আয় আর কি। বুঝছো? কেউ থাকলে আমার একটু বললো প্যান্টাইন। যাই হোক, ঠিক আছে, দেখো তারপরে দেখো কি আছে। এই দেখো আমি তোমাদেরকে এই কথাগুলো একটু আগে বলে আসছি যে কার্বন নাম্বার যদি 1 হয় তাহলে সেটাকে বলা হচ্ছে মিথ, কার্বন নাম্বার 2 হলে সেটাকে বলা হচ্ছে ইথ, কার্বন নাম্বার 3 হলে সেটাকে বলা হচ্ছে প্রোপ, কার্বন নাম্বার 4 হলে সেটাকে বলা হচ্ছে কি বলতো? সেটাকে বলা হচ্ছে বিউট, কার্বন নাম্বার 5 হলে সেটাকে বলা হচ্ছে প্যান্ট, কার্বন নাম্বার 6 হলে সেটাকে বলা হচ্ছে হেক্স, কার্বন নাম্বার 7 হলে সেটাকে বলা হচ্ছে হেপ্ট, 8 হইলে তোমার অক্ট, 9 হইলে নন, 10 হইলে ডেকেন, ডেক। ঠিক আছে? এখন দেখো এই যে এক বন্ধন যদি থাকে তাহলে সেটা হচ্ছে কি বলতো? এই যে মিথেন, ইথেন, প্রোপেন হচ্ছে, কারণ এটা কি, এগুলো হচ্ছে কি অ্যালকেন, কারণ 1 নাম্বার মানে এক বন্ধন থাকলে সেটা অ্যালকেন, এবং এটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন। যারা প্রথম থেকে ক্লাসটা করে আসছো তারা কিন্তু বুঝতে পারতেছো সম্পৃক্ত হাইড্রোকার্বন। আচ্ছা, ভালো কথা। এখন দ্বিবন্ধন যদি থাকে ভাই এই যে এরকম থাকে, তখন আমরা বলছি যে এটা কি, এটা হচ্ছে তখন অ্যালকিন। তো অ্যালকিন যদি হয়, অ্যালকিন যদি হয় তাহলে আমরা এটাকে বলছিলাম কি অসম্পৃক্ত, এটা অসম্পৃক্ত, কারণ ডাবল বন্ধন ট্রিপল বন্ধন থাকলে অসম্পৃক্ত। তাহলে এই যে এখন ঘটনাটা দেখো, এই যে নাম শেষে কি যুক্ত হয়েছে? ইন যুক্ত হয়েছে, হ্যাঁ। ত্রিবন্ধন থাকলে আইন যুক্ত হয়, এই যে ইথাইন প্রোপাইন। আমি এই কথাগুলো বলে আসছি, ইজি লাগতেছে না এখন? দেখছো প্যারা দিয়ে এখন তোমাদের ইজি লাগতেছে, তাহলে এই প্যারাটা যারা নিতে পারছো তারাই শিখতে পারবা। পেইন ইজ গেইন, আর ডিপ্রেশন ইজ আ কি বলতো? প্লেজার। মনে রাখবা, পেইন ইজ গেইন, ডিপ্রেশন ইজ আ প্লেজার।
আচ্ছা দেখো, তারপর দেখো নম্বরিং করার নিয়ম, যেদিক থেকে কার্যকরীমূলক দ্বিবন্ধন ত্রিবন্ধন শাখা কাছাকাছি থাকবে সেদিক থেকে নাম্বারিং করতে হবে। লক্ষ্য রাখতে হবে গুরুত্বপূর্ণ অংশ যেন সর্বনিম্ন সংখ্যা পায়, এগুলা বাদ দাও। এই দেখো এখন এই শাখা শিকলে কি কি যুক্ত থাকতে পারে। শাখা শিকলে যে আমি একটু আগে বলে আসি মিথাইল, তারপরে মনে করো দুইটা কার্বন যুক্ত থাকলে সেটাকে বলা হবে ইথাইল, তারপর ক্লোরিন অ্যাড থাকতে পারে, ব্রোমিন অ্যাড থাকতে পারে, লাইক এই যে এরকম আমি তোমাদের যদি একটু দেখাই, ধরো প্রধান শিকল হচ্ছে এটা CH3 CH2 CH2 CH3, ঠিক আছে। এখন এটা তো প্রধান শিকল। এখন মনে করো যে এখানে একটা শাখা দিলাম, এটা হলো কি CH3, আর এখানে দিলাম হচ্ছে একটা মনে করো এই যে ক্লোরিন, বুঝতে পারছো? তাহলে এই দেখো এই যে প্রধান শিকল হচ্ছে ভাই আমার, এই যে এটা প্রধান শিকল, এই যে এটা প্রধান শিকল, আমি এই প্রধান শিকলের নাম্বারিং করে ফেলবো। এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2 নাম্বার কার্বন, এটা 3 নাম্বার কার্বন, এটা 4 নাম্বার কার্বন, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এই যে ক্লোরিন, এই যে এটা হচ্ছে শাখা, এই যে মিথাইল এটা হচ্ছে শাখা, বুঝাইতে পারছি? এবার নামকরণ আমি গেলে পরিষ্কারভাবে তোমরা বুঝতে পারবে, একদম কোনো সে হবে না। দেখো শাখার অবস্থান লিখতে হবে, শাখা এগুলা দরকার নাই। দেখো যেমন এই যে আমি এখানে বলি, দেখো 2 মিথাইল প্রোপেন, যেমন এই যে এই জিনিসটা যদি না থাকতো, হ্যাঁ, এই জিনিসটা যদি না থাকতো, তাহলে দেখো এখন তুমি এই যে এদিক থেকে আমি 1 নাম্বার কার্বনের নামকরণ শুরু করছি, তাহলে 1 2 3, তাই না? দেখো এখানে কত আছে, 3 নাম্বার কার্বনে মিথাইল আছে না, 3 নাম্বার কার্বনে মিথাইল আছে, তার মানে 3 মিথাইল, 3 মিথাইল, এই যে দেখো 3 মিথাইল, এখানে দিতে হবে কি প্রোপেন। তাহলে একটা কি করছি বলো তো, এই যে শাখা, শাখা শিকল যেটা আছে, এই যে শাখা 3, তারপরে এই যে একটা হাইফেন, তারপরে মিথাইল, তারপরে কি হচ্ছে মিথাইল না, এটা আবার তোমার হচ্ছে কয়টা কার্বন আছে বলো তো, এটা আছে হচ্ছে তোমার আহ হ্যাঁ মিথাইলই তো আছে, এই যে 3 মিথাইল প্রোপেন। কারণ কি দেখো, এই যে 3 নাম্বার কার্বনে মিথাইল আছে, 3 নাম্বার কার্বনে মিথাইল আছে, আর এই হচ্ছে তোমার কয়টা প্রোপেন না, এটা হবে বিউটেন, এই যে এটা হবে বিউটেন। কারণ কি দেখো 1 2 3 4, চারটা থাকলে কি হয় বিউটেন, বুঝাইতে পারছি? তাহলে চলো আমরা এখন নামকরণে চলে যাব। আচ্ছা, একই শাখা একাধিক থাকলে সেটা এই দেখো, যদি ইয়া থাকে যেমন এই যে এরকম থাকে CH3, আচ্ছা এটা না তোমাদের এই আলোচনা আমি হচ্ছে নামকরণ করাইতে গিয়ে করি, তাহলে তোমরা এগুলো পরে পরে রিভিশনের জন্য দেখতে পারবা, যে স্লাইডে তো আছেই, তাই না? নামকরণ একবারে আমরা করতে থাকি, করতে থাকলে তোমরা বুঝতে পারবা। তাহলে একটু পড়ে নাও, একাধিক শাখা থাকলে সেটা যদি শাখা তোমার দুইটা হয় তাহলে ডাই, তিনটা হইলে ট্রাই, তারপরে যদি চারটা হয় তাহলে হচ্ছে কি টেট্রা, পাঁচটা হইলে কি বলো তো, পাঁচটা হইলে কি, পাঁচটা হইলে হচ্ছে তোমার পেন্টা। তাহলে এখন দেখো আমরা সরাসরি নামকরণে চলে যাই। প্রথমে আমি যেটা রাখছি সেটা হচ্ছে কি হচ্ছে ভাইয়া, সেটা হচ্ছে অ্যালকেনের নামকরণ। তাহলে অ্যালকেন, অ্যালকেনের সাধারণ সংকেত আমরা জানি, অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে আমরা জানি কি বলতো, CnH2n প্লাস হচ্ছে 2। এগুলার উদাহরণ আমরা কি দিছিলাম, উদাহরণ হচ্ছে তোমার CH4, তারপরে কি বলছিলাম CH3 CH2। এই যে এখানে একটা কার্বন, এটার নাম হচ্ছে মিথেন, দুইটা কার্বন আছে, এটার নাম হচ্ছে ইথেন। এখন দেখো আমরা বড় বড় নামকরণগুলো কিভাবে করব। লাইক আমাদের যদি এরকম হয় CH3 CH2 CH3 2CH3, দেখো কয়টা কার্বন আছে, আমরা আগে কার্বনের নামকরণ করব, মানে নাম্বারিং করব, 1 2 3 4, হ্যাঁ। তাহলে দেখো এটা চারটা আছে না, তাহলে চারটা থাকলে হচ্ছে কি বিউট, বিউট যোগ হচ্ছে কি বিউট যোগ হচ্ছে তোমার এন, তাহলে এটা কি হবে বলো তো বিউটেন, ঠিক আছে। আচ্ছা বিউটেন। তাহলে এখন এখন দেখো কি হয়, এখন হচ্ছে তুমি যদি আরেকটা নাও, এই যে দেখো CH3 CH3 2 CH2 CH3, এখানে এখন দেখো এখানে যদি এখন একটা আমি কি করি বলো তো, এই CH3 দিয়ে দিই, ঠিক আছে। আচ্ছা দেখো এখন, তাহলে আমরা যদি নাম্বারিং করি, নাম্বারিং করলে হচ্ছে এই যে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার কার্বন, এটা হচ্ছে 3 নাম্বার কার্বন, এটা হচ্ছে 4 নাম্বার কার্বন, ঠিক আছে। এই দেখো আমার এই বরাবর যেটা আছে এটা হচ্ছে প্রধান শিকল, এই যে প্রধান শিকল, আর এই হচ্ছে শাখা শিকল। তাহলে প্রধান শিকলে দেখো কয়টা নাম, কয়টা আছে, চারটা আছে, প্রধান শিকলে চারটা কার্বন আছে। দেখো কয় নাম্বার কার্বনে তোমার এই মিথাইলটা আছে, মিথাইলটা আছে হচ্ছে ভাইয়া কয় নাম্বার কার্বনে, মিথাইলটা আছে তোমার
নাম্বার কার্বনে। তাহলে দেখো এই যে যেই কার্বনে মিথাইল আগে থাকবে বা শাখা শিকলটা থাকবে, দেখো সেটাকে আমরা লিখতেছি 3-মিথাইল, 3 মিথাইল। তারপরে দেখো এখানে কয়টা, 4টা কার্বন আছে না, তাহলে 4টা কার্বন থাকলে হয় বিউটেন। বুঝতে পারছো কি হবে? 3 মিথাইল বিউটেন। আমি কি বুঝাইতে পারছি তোমাদেরকে? তোমরা কি বুঝছো? তোমরা কি বুঝছো? আচ্ছা, তাহলে তোমরা বুঝলে ভালো কথা, ঠিক আছে। 3 মিথাইল বিউটেন। তাহলে এখন যদি একটা জিনিস এরকম দেখো, এই যে CH3, CH2, CH, CH3, CH3, হ্যাঁ, আরেকটা দিতে পারি 2 দিয়ে, এখানে CH3 দিই, হ্যাঁ। আচ্ছা, ভালো কথা। এখন ভাইয়া বলো, এখন বলো এখানে প্রধান শিকলটা খুঁজে বের করতে হবে। প্রধান শিকল হচ্ছে এই যে প্রধান শিকল, এই যে যেটা বড় সেটা প্রধান শিকল, আর শাখা শিকল হচ্ছে এই যে CH3। বুঝতে পারছো? এই যে এটা হচ্ছে শাখা শিকল। এখন তুমি নাম্বারিং করো। নাম্বারিং করলে দেখতে পারবে এটা হচ্ছে তোমার 1 নাম্বার, এটা হচ্ছে তোমার 2 নাম্বার, এটা হচ্ছে তোমার 3 নাম্বার, এটা হচ্ছে তোমার 4 নাম্বার কার্বন, এটা হচ্ছে 5 নাম্বার কার্বন। ঠিক আছে, এটা হলো কয় নাম্বার কার্বন? 5 নাম্বার কার্বন। তাহলে 5 নাম্বার কার্বন হলে এটা দেখো, এখন দেখো কোথায় আছে। এই যে 3 নাম্বারে তোমার মিথাইল গ্রুপটা আছে না, CH3টা কোথায় আছে? 3 নাম্বারে আছে। 3 নাম্বার কার্বনে মিথাইল গ্রুপটা আছে। তাহলে তোমাদের কি করণীয় বলো তো? করণীয় হইলো এই যে আগের মতো, দেখো যেখানে শাখা শিকলটা আছে ওইটা আগে বলতে হবে। তার মানে এখানে শাখা শিকলটা কোথায় আছে? এখানে শাখা শিকলটা আছে 3 নাম্বারে। তাহলে নাম কি হবে বলো তো? থ্রি মিথাইল। ভাইয়া 5টা কার্বন আছে, 5টা থাকলে হয় হচ্ছে পেন্ট। তাহলে এখানে হবে কি বলো তো? পেন্টেন। আমি কি বুঝাইতে পারছি তোমাদেরকে? বুঝছো না? বুঝলে ভালো কথা। তাহলে আমি আরো তোমাদেরকে দেখাবো, আমার সাথে সাথে প্র্যাকটিস করো, তোমরা পারবা। আচ্ছা ঠিক আছে, এখন তোমরা কি করবা এখন দেখো। তাহলে আমরা আর একটু অ্যালকেনের নামকরণটা আর একটু দেখি। মনে করো এখানে যদি এরকম থাকে, এখন দেখো এই যে CH3, তারপরে মনে করো C, ঠিক আছে। এখন এই যে শাখা শিকল হিসেবে যুক্ত, এই যে এখানে একটা মিথাইল যুক্ত হচ্ছে, এখানে একটা মিথাইল যুক্ত হচ্ছে, তাই না? কার্বনের 4টা হাত এই যে হয়ে গেল। তাহলে এখন এখানে 2টা দাও, এই যে 2, এখানে দাও হচ্ছে 3। তাহলে আমাদের এখন প্রধান শিকল কোনটা, এটা চিনতে কি কোনো সমস্যা হচ্ছে? এই যে প্রধান শিকল। কোথায় প্রধান শিকল? এই যে প্রধান শিকল। আর শাখা শিকল কই ভাইয়া? এই যে শাখা শিকল এই যে। এখন তুমি কার্বনের এটা নাম্বারিং করো, 1, তারপরে মনে করো 2, তারপরে মনে করো 3, তারপরে মনে করো 4, হ্যাঁ। তাহলে এখন তুমি এই যে এরকম করে নাম্বারিং করে ফেললা। নাম্বারিং করে ফেলার পরে তোমার নাম্বারিং করে ফেলার পরে কাজ হবে, নাম্বারিং করে ফেলার পরে কাজ হবে হচ্ছে শাখা শিকল কোথায় আছে। দেখো 2 নাম্বারে আছে, আবার 2 নাম্বারে আছে, মানে 2 নাম্বার কার্বনেই 2টা শাখা আছে। তাহলে 2 নাম্বার কার্বনে যদি 2টা থাকে, এটা লেখার নিয়ম হচ্ছে যে 2, 2। তাহলে যদি 2বার থাকে আমি বলছিলাম ডাই, 3বার থাকলে বলছিলাম ট্রাই, 4বার থাকলে বলছিলাম টেট্রা। তাহলে এখানে দেখো যদি 2বার আছে, মানে 2 নাম্বার কার্বনে মিথাইল আছে 2টা, এই যে ভাইয়া একটা, এই যে ভাইয়া আরেকটা। তাহলে এই যে 2, 2, এই যে 2, 2 যদি হয় তাহলে ভাইয়া কি হবে? 2, 2 ডাই মিথাইল, মানে 2টা মিথাইল গ্রুপ আছে 2 নাম্বার কার্বনেই, 2, 2 দিছি এই জন্য, ঠিক আছে। আর 4টা কার্বন আছে প্রধান শিকলে, তাহলে কি হবে বলো তো? ডাই মিথাইল বিউটেন। আমি কি বুঝাইতে পারছি? আমি কি তোমাদের বুঝাইতে পারছি? ভালো কথা, বুঝলে ভালো কথা। এখন তোমাদের একটা আলটিমেট জিনিস শিখিয়ে দিচ্ছি, দেখো এই যে CH3, তারপরে মনে করো C, ঠিক আছে, তারপরে মনে করো C, মনে করো যে এখানে 2টা শাখা আছে, CH3, CH3, তারপরে এখানে মনে করো CH2, এইখানে CH লাগবো না, এখানেও 2টা দিব, এখানেও 2টা দিব। এই যে মনে করো CH3, এইখানে মনে করো আছে CH3, দেন তোমারে শিখাই দিচ্ছি কি CH3। এখন ভাইয়া বলো তো কি হবে? এখন কি হবে? এখন দেখো আমি প্রধান শিকলটা বাইর করবো, এই হচ্ছে আমার মেইন চেন, ঠিক আছে। এটা মেইন চেন হইলে এটা হচ্ছে তোমার শাখা, এটা হচ্ছে শাখা। এখন দেখো আগে নাম্বারিং করতে হবে, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, ঠিক আছে। তাহলে দেখো এখন কয় নাম্বার কার্বনে? প্রথমত 2 নাম্বার কার্বনে, আবার 2 নাম্বার কার্বনে তোমার কি থাকতেছে বলো তো? মিথাইল আছে। এরপর কয় নাম্বারে আছে বলো তো? 2, 2, তারপরে কি আছে বলো তো? 4, 4, 4, 4। এই যে 4 নাম্বার কার্বনের 2টা মিথাইল আছে। তার মানে দেখো সবগুলো কমা দিয়ে লিখলাম 2, 2, 4, 4। এখন কয়টা মিথাইল আছে? 1, 2, 3, 4টা না? তাহলে এই যে হাইফেন, এখন দিব হচ্ছে তোমার টেট্রা মিথাইল। এখন তোমার কার্বন নাম্বার কয়টা? 5টা না? তাহলে 5টা যেহেতু আছে তার মানে পেন্টেন।
তুমি কি বুঝতে পারছো? আচ্ছা, বুঝতে পারলে ভালো কথা, বুঝতে পারলে ভালো কথা। এখন দেখো এই যে লাস্টে একটা কথা ছিল, লাস্টে একটা কথা ছিল, আহ, যদি শাখাগুলোতে, যদি শাখাগুলোতে আগে ব্রোমো, মানে যদি শাখাগুলোতে এই যে ব্রোমো তারপরে মিথাইল এগুলা ইয়া হয়, মানে এই যে ব্রোমিন থাকে, ধরো এই যে ব্রোমিন থাকে, ক্লোরিন থাকে, হ্যাঁ, তাহলে দেখো এই যে ব্রোমোটা আগে বসবে, মিথাইলটা পরে বসবে, মানে ব্রোমো ব্রোমিনের জন্য অ্যাড হয় হচ্ছে কি ব্রোমো, ব্রোমিনের জন্য কি হয় ব্রোমো, ক্লোরিনের জন্য হয় ক্লোরো। হ্যাঁ, তাহলে আমি তোমাদেরকে এখনই সাথে সাথে দেখাই দিব, বুঝছো? সাথে সাথে এখনই দেখাই দিচ্ছি। দেখো এখনই কেমনে দেখাই দিচ্ছি, এখনই যে এমনি করে দেখাই দিব। এই যে, আরে এরা গেল কই? এই যে ঠিক আছে, দেখো কেমনে দেখাই দিচ্ছি। মনে করো এই যে এরকম আছে সি, আরে একবারে হয় না, পরে 10 বার হয়। CH3, মনে করো CH2, এখানে আছে একটা ক্লোরিন, এরপরে আবার CH2, এখানে আছে মনে করো একটা মিথাইল, আর এরপরে দিলাম হচ্ছে CH3। তাহলে ভাই এখন দেখো তো তুমি কার্বনের নাম্বারিং করো, নাম্বারিং করো, নাম্বারিং যদি করো তাহলে তুমি দেখতে পাবা যে এটা হচ্ছে তোমার, এইটা হচ্ছে প্রধান শিকল, তাই না? তাহলে এই যে 1 নাম্বার, এটা 2 নাম্বার কার্বন, এটা 3 নাম্বার কার্বন, এটা 4 নাম্বার কার্বন, ঠিক আছে? হ্যাঁ, এই যে এখানে একটু ভুল করছি, বুঝছো? কার্বনের হাত দেখো, এই যে একটা দুইটা, আর এই যে দুই দিলে তো এখানেই হয়ে যাচ্ছে, বুঝো নাই? চারটা। তাহলে আমার তো হাত বানাইতে হবে মোট হচ্ছে কয়টা, এখানে এইচ দেওয়া হয়ে যাবে না, এখানে এইচ দেওয়াই যাবে না। আরে মনে করো এই যে কার্বন, ঠিক আছে, দেখো এই যে এখন দেখো 1 2 3, এই যে একটা এইচ দেওয়া যাবে, হ্যাঁ। তাহলে দেখো 4 নাম্বার, তাহলে এটা হচ্ছে আমার প্রধান শিকল। এখন আমি কি বলছি, যদি ক্লোরিন ব্রোমিন এগুলা থাকে তাহলে ওইটা আগে, মিথাইল হচ্ছে পরে। তাহলে দেখো এখন কি করবা, দেখো 2 নাম্বার কার্বনে ক্লোরিন আছে না, তার মানে লিখতে হবে 2 ক্লোরো, 2 ক্লোরো, কমা 3 নাম্বার কার্বনে মিথাইল আছে 2 ক্লোরো 3 মিথাইল। এখন ভাইয়া চারটা আছে না, তাহলে এটা হবে কি বিউটেন। চারটা থাকলে কি হবে বিউটেন। দেখো যদি ক্লোরিন ক্লোরিন আগে থাকে, ক্লোরিন ব্রোমিন এগুলা থাকে, তাহলে ক্লোরিনের জন্য ক্লোরো, ব্রোমিনের জন্য ব্রোমো, আর মিথাইলটা পরে বসে। তাহলে এই যে এইখানে কার্বন নাম্বার 1, এই যে আমার প্রধান শিকল আমি পেয়ে গেছি, প্রধান শিকলে আমার পাইতে কোনো প্যারা হয় নাই। তো প্রধান শিকল পাইতে যদি আমার কোনো প্যারাটা না হয়, তাহলে ভাই প্যারা কই, প্রধান শিকল এই যে, তাহলে 1 2 3 4 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বনে আমার ক্লোরিন আছে, 3 নাম্বার কার্বনে আমার মিথাইল আছে। তাহলে আমি বলছি যে ক্লোরিন যদি থাকে ক্লোরো আগে বসবে, তার মানে 2 নাম্বার কার্বনে ক্লোরিন আছে 2 ক্লোরো আর 3 মিথাইল, দেন 4টা কার্বন আছে, তাহলে এটা কি হবে বলতো, বিউটেন। বুঝছো না? ভালো কথা, বুঝলে ভালো কথা। তাহলে আমরা এখন কি করব, আমরা এখন অ্যালকিনে চলে যাব। দেখো এখন এগুলাতে কোনো প্যারা নাই, দেখো CnH2n, এটা না? তাহলে এটার উদাহরণ কি ছিল বলতো, C2H4, C3H6, কারণ দেখো CnH2n মানে এখানে n যদি 3 হয় এটা 2 গুণ হবে, ঠিক আছে? তাহলে এখন দেখো এটার আমরা নামকরণ কিভাবে করব, বুঝতে পারছো? এটার নামকরণ কেমনে করব, ধরো এই যে এখন এটার একটা নামকরণের একটা সুন্দর একটা রুলস আছে। মনে করো এখানে আছে CH3, তারপর আছে কি, তারপর আছে CH, ঠিক আছে, এই যে CH, তারপর ডাবল বন্ড CH2। এখন ভাই একটা কথা নোট করে রাখো, একটা কথা নোট করে থাকো, ডাবল বন্ড যেদিকে আমি সেদিক থেকে গোনা শুরু করব। ডাবল, ডাবল ট্রিপল বন্ড যেদিকে, সেদিক থেকে গণনা আরম্ভ করব, গণনা, গণনা শুরু করব। ভালো কথা। তাহলে দেখো আমার এখানে কি আছে, এখানে আছে হচ্ছে দেখো এই যে এদিকে ডাবল বন্ধনটা আছে, তাহলে আমি কোথা থেকে গণনা শুরু করবো, এই যে 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। তাহলে ভাই কি হচ্ছে দেখো তো, 3টা কার্বন থাকলে আমরা জানি যে এটার নাম কি, এটা হচ্ছে প্রোপ। যেহেতু এটা অ্যালকিন, তার মানে নামকরণে কি যুক্ত হবে, ইন যুক্ত হবে, ইন, ইন অ্যাড হবে, ঠিক আছে? তাহলে যদি এটা প্রোপিন অ্যাড করি, যে প্রোপিন, এখন দেখো প্রোপিন এটা কোথায়, দেখো তো 1 নাম্বার কার্বনে ডাবল বন্ধন আছে, তার মানে এই যে এখানে দিয়ে দিব প্রোপিন 1, এটাই হলো আমার নামকরণ। আমি তোমাদের আরেকটা দেখাই, আরেকটা যদি দেখাই, দেখো CH3, CH, CH, তারপরে মনে করো CH3। এখন দেখো তোমার এদিক থেকে আরেকটা দিই, আরেকটা দিই, হ্যাঁ, আরেকটা দিই, এই যে এদিক থেকে দিই।
এখন দেখো কোন দিক থেকে ডাবল বন্ধন কাছে বলো তো, এই যে ডান দিক থেকে না বাম দিক থেকে? বাম দিক থেকে ডেফিনেটলি, কারণ এদিক থেকে গেলে দুইটার পরে পাবো, এখান থেকে গেলে 3 নাম্বার কার্বনে পাবো। তাহলে আমি এদিক থেকে গণনা শুরু করবো, যে 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বন, 4 নাম্বার কার্বন, 5 নাম্বার কার্বন। ঠিক আছে, তাহলে দেখো এখন এটা কি হবে বলো তো, পেন্টিন কয় নাম্বার বলো তো? 2 নাম্বার কার্বনে ডাবল বন্ধন আছে না, এই যে 2 নাম্বার কার্বনে, তাহলে আমি এটা দিব হচ্ছে পেন্টিন 2। 5টা কার্বন থাকার কারণে পেন্টিন হলো, পেন্ট হইলো অ্যালকিন, এই জন্য ইন হইলো। আর এই যে 2 নাম্বার কার্বনে হচ্ছে ডাবল বন্ধন আছে, এই কারণে পেন্টিন 2 হইলো। আমি কি বুঝাইতে পারছি তোমাদেরকে? প্যারা হয়ে যাচ্ছে ভাই? আর একটু সময় নিব তোমাদের, বুঝছো? আর একটু সময় নিলে তোমাদের ওই অ্যালকাইন, তারপরে অ্যালডিহাইড, অ্যালকোহল, কার্বক্সিলিক অ্যাসিড, এটা খুবই সহজ, দেখাই দিচ্ছি। ঠিক আছে, তোমরা শিখে নাও। তাহলে আমরা নেক্সটের দিন হচ্ছে রিয়াকশন থেকে শুরু করতে পারবো, এরপরে আমরা একবারে মানে চ্যাপ্টারটা খুব সুন্দর মতো আমরা পড়তে পারবো, তাই না? তাহলে আমাদের একটু ভালো মতো ধৈর্য সহকারে এতক্ষণ যেহেতু ক্লাস করছো, বাকিটা করো। আশা করি তোমাদের খুব উপকার হবে, তোমরা নামকরণ তারপরে যোগ যোগের একদম বেসিক গুলা খুব ভালোভাবে শিখে যাবা। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি যদি এর পরবর্তীতে একটা নামকরণে যাই, দেখো দেখো যদি এমন হয় CH3, ঠিক আছে, CH3, দেখো CH, এখানে 2টা বন্ধন দেওয়া যাবে না, 1 2 আর 2 4, তাহলে এখানে দেওয়া হচ্ছে CH, তাই না? এখানে দাও CH, এখানে দাও CH, এখানে দেওয়া হচ্ছে CH3। এখন দেখো এখানে কার্বনের একটা হাত বাকি আছে না, এখানে একটা মিথাইল দাও, এখানে একটা মিথাইল দাও। এটা আমি দিচ্ছি তোমাদের, পরীক্ষার হলে এরকম থাকবে, এটা থাকবে। এখন তোমাদের আর একটা ইন্টারেস্টিং জিনিস এখন শিখাবো। দেখো তাহলে আমাদের এখান থেকে ডাবল বন্ধন কোথা থেকে কাছে হয়? এদিক থেকে না এদিক থেকে? এই যে 1 নাম্বার এদিক থেকে কাছে হচ্ছে, 2 3 4 5, হ্যাঁ? তাহলে দেখো এখন দেখো 3 আর 4 নাম্বারে কি আছে বলো তো? 3 আর 4 নাম্বার শাখা আছে, তার মানে আমার এরকম করতে হবে 3 4 হাইফেন, এই যে লেখার সিস্টেম 3 4 হাইফেন, তারপর দেখো ডাই মিথাইল, মানে 2টা মিথাইল আছে না, তাহলে 3 4 ডাই মিথাইল বলো তো কি বলো তো? 5টা আছে, তার মানে পেন্টিন। পেন্টিন কয় নাম্বার কার্বনে দেখো তো ডাবল বন্ধ আছে? 2 নাম্বারে আছে, সো পেন্টিন 2। বুঝতে পারছো না বুঝো নাই? দেখছো এই যে চমৎকার ভাবে নামকরণ কিন্তু খুবই সহজ ভাইয়া, না খুবই সহজ না? দেখো খুবই সহজ। তো এরপরে আমরা অ্যালকিনের নামকরণ শিখছি, এরপর আমরা অ্যালকাইনে চলে যাব, অ্যালকাইনে চলে যাব। ঠিক আছে, অ্যালকাইনে চলে যাই, চলো। অ্যালকাইন, দেখো অ্যালকাইন কোনো ব্যাপার না। এই যে অ্যালকাইনের নামকরণ, অ্যালকাইনের সাধারণ সংকেত কি তোমরা কি জানো? ওরে আল্লাহ, গুড। অ্যালকাইন কি বলো? অ্যালকাইন কি তোমরা আগে কখনো করছো না করো নাই? এই বলো, অ্যালকাইন কখনো করো নাই না? কি যে বলো, অ্যালকাইন করো নাই কেন? এই দেখো অ্যালকাইনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n-2, না ভাইয়া? তাহলে এটা দেখো আমরা যদি 1 নাম্বার কার্বন 1 হয়, তাহলে H কত হবে? 2 গুণ 1 মাইনাস 2, না ভাইয়া? এক না, তার মানে অ্যালকাইন কি 1 নাম্বার কার্বন দিয়ে পসিবল? পসিবল না, 2 নাম্বার দিয়ে করি। তাহলে 2 2 দুগুণে 4, 4 থেকে 2 বিয়োগ করলে হবে হচ্ছে কত? এই দেখো C2H, 2 দুগুণে 4 না, তো 2 দুগুণে 4 থেকে 2 বিয়োগ করবো, তাহলে 4 থেকে 2 বিয়োগ করলে হবে C2H2। মানে এটাকে যদি আমি মনে করো সাজায় লিখি, এটা C2, সরি C2, দুইটা দুইটা কার্বন না, এই যে কার্বন, এই যে কার্বন, তাই না? দেখো এখন এই যে দুইটা হাইড্রোজেন দিয়ে দিলাম। তো আমার এখন দেখো হাইড্রোজেনের কার্বন কার্বনের মধ্যে 4টা বন্ধন থাকতে হবে, তাহলে এই যে 3টা আর হাইড্রোজেন একটা নিয়ে 4টা হয়ে গেল। তাহলে এটা ছিল দুইটা কার্বন নাম্বার 2, তাহলে আমরা এটাকে বলছিলাম হচ্ছে কি বলতো? এটাকে বলছিলাম হচ্ছে ইথাইন, তাই না? কারণ দুইটা দুইটা কার্বন থাকলে হচ্ছে ইথ হয়, তার মানে এটা হবে কি? এটা হবে ইথাইন। আমি কি বুঝাইতে পারছি ভাইয়া তোমাদেরকে? এই ক্যামেরার পিছনে তো কথা হচ্ছে, তোমরা কথা বলছো কেন? মনোযোগ দাও, পড়ালেখা করো। ইথাইন, ঠিক আছে। এখন দেখো আমরা ইথাইন যদি নামকরণ করি, ইথাইন যদি নামকরণ করি, মনে করো CH3, CH3, তারপরে মনে করো এই যে একটা C, তারপরে এই যে 3টা বন্ধন দিয়ে আমরা দিলাম হচ্ছে কি C, তারপরে এখানে তো H দেওয়ার কোনো উপায় নাই, কারণ আমি আরো যুক্ত করব, এই যে এই CH, ঠিক আছে, CH। এবার মনে করো এখানে আছে CH3। এই এটা একটা গোনা দাও তো, এটা আসলে অ্যালকাইন কিনা দেখো। কার্বন আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা, তার মানে কি আছে এটা বলো তো? C5। হাইড্রোজেন কয়টা দেখো তো? 3 4 আর 3 কত? 7 না? কত আছে? C5H7। বুঝতে পারছো? তাহলে দেখো তো এটা কি হবে?
সিএইচ, আচ্ছা এখানে তো 2 দিতে হবে, দেখো এই যে 2 দিতে হবে এখানে, বুঝতে পারছো? তাহলে দেখো কয়টা হচ্ছে, তাহলে 3টা হাইড্রোজেন, 5টা হাইড্রোজেন আর 3টা 8টা, এই যে হয়ে গেছে, এই যে 8টা হাইড্রোজেন হয়ে গেছে, বুঝতে পারছো? এই যে, এই যে 8টা হাইড্রোজেন। তাহলে এখন মিলাই দেখো, এটা তোমার এই অ্যালকাইনের সাধারণ সংকেতের সাথে মিলতেছে এবং এটা একটা অ্যালকাইন, আমরা বুঝতে পারছি। এখন দেখো আমরা যেদিক থেকে ডাবল বন্ধন বা ট্রিপল বন্ধন কাছে থাকবে সেই দিক থেকে আমরা গণনা শুরু করব, সেদিক থেকে গণনা শুরু করব। তাহলে দেখো এই যে কোন দিক থেকে, ডান থেকে করলে 3 নাম্বার কার্বনে হচ্ছে আর বাম থেকে করলে 2 নাম্বার কার্বন হচ্ছে, তাহলে এই যে 1, এই যে 1 নাম্বার, এই যে 2 নাম্বার, এই যে 3 নাম্বার, এই যে 4 নাম্বার, এই যে 5 নাম্বার। তাহলে দেখো তো এটা কি হচ্ছে বলো তো, 5টা থাকলে হচ্ছে প্যান্ট, 5টা থাকলে কি প্যান্ট, আর এটার সাথে যুক্ত হবে প্যান্টাইন। এখন দেখো কয় নাম্বার কার্বনে তোমার ট্রিপল বন্ধন আছে, 2 নাম্বার কার্বনে না, তাহলে প্যান্টাইন হচ্ছে কি বলো তো, প্যান্টাইন 2, প্যান্টাইন 2। তোমরা কি বুঝতে পারছো? আচ্ছা প্যান্টাইন 2, ওকে, ভালো কথা। তাহলে এখন আমরা কি করব বলো তো, এখন আমরা পরবর্তী আলোচনায় চলে যাব। পরবর্তী আলোচনায় দেখো কি করব, পরবর্তী আলোচনাটা আমাদের আছে হচ্ছে কি অ্যালকোহল। তাহলে অ্যালকোহলের সাধারণ সংকেত কিন্তু আমরা জানি ভাইয়া যে কি CnH2n প্লাস 1 OH, এই যে OH মূলক থাকবে। এখন এই OH মূলক থাকলে আমরা সাধারণত আমরা নামকরণে যুক্ত করব, OH মূলক থাকলে নামকরণে নল অথবা, নামকরণে নল অথবা অল যুক্ত হয়, নামকরণে কি যুক্ত হয়, নল অথবা অল যুক্ত হয়। তাহলে আমি যদি একটা লিখি, দেখো তো আমি যদি একটা লিখি, তোমরা খেয়াল করো, এই যে CH3 CH2OH, ঠিক আছে? দেখো এখানে কার্বন কয়টা আছে, 2টা আছে না, কার্বন আছে কি 2টা। তাহলে 2টা থাকলে দেখো, 2টা কার্বন থাকলে হয় ইথের সাথে যোগ হবে নল, তাহলে ইথানল। এটা হচ্ছে গেল আমাদের 1 নাম্বার টাইপ। আমরা আরো দুইটা টাইপ দেখবো, যেখানে দেখো এখানে কয়টা OH ছিল, দেখো তো এখানে ছিল হচ্ছে তোমার একটা OH মূলক ছিল, একটা OH মূলক, তাই না? আচ্ছা ভালো কথা। এখন দেখো আমরা যে 2 নাম্বার টাইপটা শিখবো, এখানে দেখো CH2 CH2, এটা এখানে একটা OH থাকবে, এখানে একটা OH থাকবে, দেখছো? এরকম 2টা OH যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের কি হয়, যদি 2টা OH থাকে তাহলে অল যুক্ত হয়, যদি 2টি OH মূলক থাকে নামে অল যুক্ত হয়। বুঝতে পারছো ভাইয়ারা? বুঝতে পারছো? আচ্ছা দেখো, তাহলে এখানে কি হবে বলো তো, এখানে হবে দেখো 2টা কার্বন থাকলে হচ্ছে ইথ, আচ্ছা 2টা কার্বন থাকলে হচ্ছে কি হয়, ইথ হয়, তাই না? আচ্ছা এখন দেখো নামকরণে অল যুক্ত হবে। তাহলে এরকম 2টা যদি OH থাকে তাহলে আমি এটা নাম্বারিং করব, এটা কি করব, নাম্বারিং করব। যেমন এই যে এটা হচ্ছে 1 নাম্বার কার্বন, এটা হচ্ছে তোমার 2 নাম্বার কার্বন, ঠিক আছে? তাহলে দেখো এটা একটা বন্ধন আছে না, এই যে একটা সিঙ্গেল বন্ধন আছে, তাহলে এটা হচ্ছে কি বলতো, ইথেন, ইথেন, তাই না? ইথেন দেখো তো 1 আর 2, ইথেনের পরে একটা হাইফেন দিবা, 1,2, ঠিক আছে? তাহলে কি আছে এরপরে, কি আছে, 2টা অল আছে না, ডাই অল। দেখো আমি যদি আর একটা এখন ঘপ ঘপ করে উদাহরণ দিয়ে দিই তাহলে বুঝে ফেলবা। দেখো CH2OH, CH2OH, CH2OH। তাহলে দেখো এটা 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। তাহলে কি হচ্ছে বলো তো, আচ্ছা এটা এটা OH দরকার নাই, হ্যাঁ ঠিক আছে, 2টা হাত, 2টা হাত, 4টা হাত, বুঝতে পারছো? তাহলে দেখো 1 2 3 নাম্বার কার্বন আমার। এখন কি হচ্ছে বলো তো, এটাও একটা ইথেন, এটাও কি একটা ইথেন। এবার এই যে ইথেনের পর হাইফেন, হাইফেনের দেওয়ার পর দেখো 1 নাম্বারে আছে আর 3 নাম্বারে আছে না OH, তাহলে এই যে 1,3 আবার হাইফেন, তারপর দেখো 2টা অল মানে 2টা OH, তো এখানে আমি দিব হচ্ছে ডাই অল। আমি কি বুঝাইতে পারছি ভাই? বুঝছো? বুঝলে ভালো কথা। দেখো তাহলে আমি তোমাদের এখন 3 নাম্বারটা দেখাবো। আমাদের যে 3 নাম্বারটা রুলস আছে, মানে এখানে তো 3 ভাবে নামকরণ করা যায় অ্যালকোহলের, ঠিক আছে? তাহলে দেখো আমরা 3 ভাবে 3 নাম্বারটা করি।
দেখো CH3 তাই না, CH3 CH2, এই যে মনে করো OH, তারপর আছে হচ্ছে CH3 2, এই যে মনে করো CH3, এরপরে মনে করো আছে CH3। এখন ভাইয়া দেখো এখানে দুইটা জিনিস আছে না, এই যে দুইটা জিনিস আছে, এক হচ্ছে OH আছে আর এক হচ্ছে ভাইয়া তোমার CH3 আছে। এখন তুমি কি করবা, এখন তুমি কি করবা, দেখো এই যে অ্যালকোহলের নামকরণের ক্ষেত্রে আগে মিথাইল আসবে। দেখো আগে যে শাখা যেটা আছে, দেখো মিথাইল থাকলে, মিথাইল থাকলে মিথাইল আগে আসবে, আগে আসবে, ঠিক আছে। আচ্ছা, মিথাইল থাকলে মিথাইল আগে আসবে, ভালো কথা। তাহলে দেখো আমরা একটু নামকরণ করি। আর নামকরণ কেমনে করব, কার্বন নাম্বার, যেখানে কার্বন নাম্বার গণনা করার সিস্টেমটা হচ্ছে আমার যেটা আসল অ্যালকোহলের নামকরণ করতেছি না, তাহলে OH যেদিকে আগে থাকবে, এই দেখো OH এদিক থেকে আগে না, তার মানে এই যে এখানে হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার, এটা হচ্ছে 4 নাম্বার। দেখো আগে কিন্তু ছিল কি শাখা শিকল যেদিক থেকে ছিল ওদিক থেকে, মানে শাখা শিকল না, ক্লোরিন আর ব্রোমিন যেখানে আগে ছিল সেখানে আছে আগের ক্লোরিন আর ব্রোমিন দিছি। ডাবল বন্ধন থাকলে ডাবল বন্ধন থেকে শুরু করছি না, ট্রিপল বন্ধন থাকলে ট্রিপল বন্ধনের দিক থেকে গণনা শুরু করছি না কার্বন নাম্বার। এখানে কি দেখো তো, কার্যকরী মূলক হচ্ছে OH। এই কার্যকরী মূলকগুলো দেখো তো কি কি, এই যে বন্ড OH, তারপর বন্ড CHO, তারপর বন্ড COOH, এগুলাকে বলা হচ্ছে কি কার্যকরী মূলক। এগুলাকে কি বলা হচ্ছে, কার্যকরী মূলক বলা হচ্ছে ভাইয়া, বুঝতে পারছো? আচ্ছা ভালো কথা। তাহলে দেখো এখন আমি কি করব, এটা নামকরণ কেমনে করব দেখো তো। নামকরণ হচ্ছে দেখো আগে হচ্ছে কি এটা আছে না, এটা, তাহলে দেখো আগে হচ্ছে 3 মিথাইল লিখতে হবে, 3 মিথাইল, কমা দিতে হবে। 3 মিথাইল, দেখো এখন কয়টা কার্বন আছে, এই যে কয়টা প্রধান শিকলে কয়টা কার্বন আছে, 1 2 3 4, বিউটানল, ঠিক আছে। এখন দেখো বিউটানল কয় নাম্বার কার্বন, এই যে OH আছে 2 নাম্বারে আছে না, সো বিউটানল 2। সহজ না, দেখো এই যে 3 নাম্বার কার্বনে মিথাইল আছে, 3 মিথাইল, বিউটানল, 4টা কার্বন আছে এই জন্য বিউট, আর এই যে OH আছে এই জন্য বিউটানল, এই যে 2 নাম্বার কার্বন OH আছে এই জন্য বিউটানল 2, বুঝতে পারছো? তো অ্যালডিহাইড আর কার্বক্সিলিক অ্যাসিড এতটাই সোজা, খুবই সহজ। দেখো আচ্ছা, আগে আমরা অ্যালডিহাইড শিখবো এরপর কার্বক্সিলিক শিখবো, ঠিক আছে। তো আমরা অ্যালডিহাইড শেখার জন্য একটা পেজ নিই, অ্যালডিহাইডের নামকরণ। অ্যালডিহাইডের নামকরণ, ঠিক আছে, ভালো কথা। দেখো অ্যালডিহাইডের নামকরণ আমরা কিভাবে করব, অ্যালডিহাইডের নামকরণ কিভাবে করব, মনে করো অ্যালডিহাইডের সাধারণ সংকেত কি লেখো তো, CnH2n+1 CHO, ঠিক আছে। নামকরণে, নামকরণে নেল যুক্ত হয়, নামকরণে কি যুক্ত হয়, নেল যুক্ত হয়, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো যদি তোমার এইরকম উদাহরণ হিসেবে কি লেখা যায় বলো, এই যে যেরকম CH3CHO, তারপরে হতে পারে CH3, তারপরে CH2, তারপরে CHO। তাহলে আমরা এই প্রথমটাই দেখি, এই যে CH3CH, এটা খুবই সহজ ভাইয়া, বুঝছো? দেখো এই যে এদিকে কার্বন নাম্বার, দেখো 2টা কার্বন আছে না, সো এটা হলো কি ইথা, 2টা কার্বন থাকলে কি হচ্ছে ইথানেল, ঠিক আছে। আচ্ছা এখন দেখো যদি এটা বড় থাকে, আর যদি 3টা থাকে, দেখো 3টাও দেখাই দিই, CH3CH2CHO, ঠিক আছে। তাহলে দেখো 3টা কার্বন আছে না, 3টা কার্বন থাকলে হচ্ছে কি বলতো, প্রোপানেল, প্রোপানেল। তাহলে এখন যদি বড় একটা এক্সাম্পল দিই, CH3CH2CH, মনে করো এই যে এখানে CH3 আছে, হ্যাঁ, তারপরে এই এইচটা না দিই, হ্যাঁ, তাহলে দেখো এই যে এখানে CH3 আছে, এখানে CH2, এখানে CHO, ঠিক আছে।
তাহলে দেখো এখন প্রধান শিকল আমাদের, আমরা এতক্ষণ ক্লাস করে এসে প্রধান শিকল চিন্তা আমাদের কোনো প্যারা হওয়ার কথা নেই, যেখানে কার্যকরীমূলক থাকবে ওইটাই প্রধান শিকল নিতে হবে, তাই না? তাহলে কার্বন নাম্বার গণনা শুরু করে দাও। 1 2 3 4 5, তাই না? কত? 1 2 3 4 5। এই যে আমি এটা ভুল করে ফেলছি, সামনাসামনি যদি থাকতাম আমার তো ধরে বলতে, স্যার 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 এটা না, এটা না স্যার, স্যার এই দিক থেকে শুরু হবে, দিক থেকে শুরু হবে। তাই না? এখন দেখো আমি আসলে কি ভুল করছি, আমি তোমাদের এই ক্লাসের মধ্যে বারবার বলে আসছি যে যেখানে ডাবল বন্ধন থাকবে ওইখান থেকে কার্বন নাম্বার 1, ট্রিপল বন্ধন থাকলে সেম কার্বন নাম্বার 1, যদি অ্যালডিহাইড থাকে, কার্বক্সিলিক অ্যাসিড থাকে, যেদিক থেকে থাকবে সেদিক থেকে গুণে 1 2 3 করে আঁকাবা। তাইলে ভাইয়া ঝামেলা লেগে গেছে। হ্যাঁ, যাও যাও, খেলবো না তোমার সাথে। এই যে, তাই না? দেখো তাহলে আমার এই যে আমার যেটা মেইন হচ্ছে তোমার শাখা শিকল, তাই না? দেখো মেইন যে আমার মানে কার্যকরী মূলকটা, এই কার্যকরী মূলকটা কোথায় আছে? এদিকে আছে না? সো ভাইয়া আমি এখান থেকে শুরু করব। 1 2 3 4 5। এখন দেখো কোথায়, দেখো তো এই যে শাখা শিকল আছে 3, তাই না? আমি তো এই যে আগের নিয়ম থেকে কি করতে পারি, আগে 3 3, দেখো তো কয়টা আছে? 2টা আছে, তাহলে 3 3 ডাই মিথাইল, এরপরে কি দিব? কমা দিব, কমা দিয়ে দেখো কয়টা কার্বন আছে? 1 2 3 4 5টা আছে না? তাহলে 5টা থাকলে প্যান্ট, আর যেহেতু এটা ভাইয়া অ্যালডিহাইড সো পেন্টানল। দ্যাটস ইট। এখন কার্বক্সিলিক অ্যাসিডটা বাকি আছে, আমরা কার্বক্সিলিক অ্যাসিডটা শিখি। এই কারো কোনো সমস্যা থাকলে আমাকে এই ক্লাসের কমেন্টে বা তোমাদের যাদের যাদের কাছে ক্লাসটা যাবে যেইভাবেই যাক না কেন তোমরা কি করবা বলো তো, আমাকে জানাই দিবা কমেন্টে যে স্যার এখানে বুঝতে প্রবলেম হয়েছে, এখানে আবার একটু পরে ক্লাসটাতে বুঝাই দিন। ঠিক আছে, আমি বুঝাই দিব, কোনো প্যারা নাই। বুঝতে কিন্তু তোমরা পারবা, মানে এখানে জটিল কিছু নাই, আমাকে বললেই আমি বুঝাই দিব, কোনো প্যারা নাই। চিল। তাহলে অ্যালডিহাইডের পর আমাদের হচ্ছে থাকতেছে কার্বক্সিলিক অ্যাসিডের নামকরণ, কিসের থাকতেছে? কার্বক্সিলিক অ্যাসিড। তো কার্বক্সিলিক অ্যাসিড বা কি? কার্বক্সিলিক অ্যাসিড কি খায় নাকি মাথায় দেয়? সি CnH2n+1 C OH, মানে একটা C ডাবল এইচ। এটার এক্সাম্পল, আচ্ছা এটার সাথে নামকরণে কি যুক্ত হয় ভাইয়া? এটার সাথে নামকরণে নোয়িক অ্যাসিড যুক্ত হয়, বুঝতে পারছো? আচ্ছা নোয়িক অ্যাসিড যুক্ত হয়, এক্সাম্পল হিসেবে আমরা কি দিতে পারি? এক্সাম্পল হিসেবে আমরা দিতে পারি হচ্ছে ধরো CH3COOH, আবার এমন দিতে পারি CH3CH2COOH। তাহলে এখন যদি আমি প্রথম যেটা দিছি এটাই যদি লিখি, দেখো তো এটাই যদি লিখি, এই যে CH3COOH, এখানে কয়টা কার্বন আছে? 2টা কার্বন আছে না? সো এটা হচ্ছে কি বলতো? ইথা। 2টা কার্বন থাকলে ইথ হয় না, যেহেতু এটা কার্বক্সিলিক অ্যাসিড সো এটা কি হবে? ইথানোয়িক অ্যাসিড। বুঝতে পারছো? যদি ধরো 3টা থাকতো, এই যে CH3CH2COOH, তাহলে এটা কি হইতো ভাই বলো তো? এটা তাহলে তখন কি হইতো? এটা হইতো তখন 1 2 3টা কার্বন না? এই যে এদিক থেকে যে 1 2 3, তাহলে এটা কি হচ্ছে বলো তো? 3টা থাকলে হয় প্রোপ, আর তখন কি হয় বলো তো? নোয়িক অ্যাসিড যুক্ত হলে হবে প্রোপানোয়িক অ্যাসিড। বুঝতে পারছো? আচ্ছা ভালো কথা। তারপরে ধরো এমন যদি আমরা এখন এটার মধ্যে কাহিনী করি, হ্যাঁ এটার মধ্যে যদি কাহিনী করি, ধরো CH3CH, এটার মধ্যে একটা OH লাগাই দিলাম, এটার মধ্যে একটা OH লাগাই দিলাম, দেন হচ্ছে COOH দিলাম। দেখো এখন তোমার এরকম যদি থাকে, অর্থাৎ OH COOH দুইটাই যদি থাকে, তাই না? দেখো অ্যাসিডের মধ্যে যদি অ্যালকোহল থাকে, অ্যাসিডের মধ্যে OH মূলক থাকলে হাইড্রোক্সি অ্যাড হয়, হাইড্রোক্সি অ্যাড করতে হয়। দেখো এখন তাহলে আমি কোথায়, যে এদিক থেকে গণনা শুরু করব, 1 2 3। এখন দেখো তো কয় নাম্বার কার্বনে হাইড্রোক্সি আছে বলো তো? কয় নাম্বার কার্বনে হাইড্রোক্সি আছে? 2 নাম্বারে না? এই দেখো 1 2 2 নাম্বার কার্বনে OH আছে, তার মানে আমি নামটা এইভাবে লিখবো। কিভাবে লিখবো? 2 হাইড্রোক্সি, 2 হাইড্রোক্সি, 3টা আছে তো, সো আমি হচ্ছে কি করবো বলো তো? প্রোপানোয়িক অ্যাসিড। এখন ভাইয়া যদি এখানে আরেকটা কার্বন বাড়ানো থাকতো, যে দিক থেকে এখানে 2 দিয়ে এখানে একটা মিথাইল বাড়ানো থাকতো, এখানে ধরো একটা CH3 দিত, তাহলে কি বলতো বলতো? 2 হাইড্রোক্সি
3 মিথাইল প্রোপানোয়িক অ্যাসিড। আমি কি তোমাদেরকে বুঝাইতে পারছি ভাই? তোমরা কি বুঝছো? তোমরা বুঝলেই আমি আসলে সফল। এখন তোমরা অনেকে বলবা যে ভাই নামকরণটা এত জটিল করে পড়ার দরকার নেই। নামকরণ পড়ার জটিল দরকার আছে, মানে জটিল করে পড়ার দরকার আছে। নামকরণটা বিস্তারিতভাবে না পারলে সামনে তোমরা সিকিউ দেখো, এমসিকিউ দেখো। সিকিউ স্পেশালি যখন ছোট একটা জিনিস দিয়ে দুটো ভেঙে তারপর ওটা রিয়াকশন করতে হয়, ঠিক আছে? ভেঙে তোমার গাইডটা বের করে দেখো, নোটবুক বা যে কি বলে টেস্ট পেপার বের করে দেখো, বা এত বছরে যেখানেই মনে করো বোর্ডে কোয়েশ্চেন টোয়েশ্চেন আসছে সব দেখো। সলভ করতে গেলে দেখবে যে এরকম ভেঙে ভেঙে করতে মানে করার দরকার হচ্ছে, ঠিক আছে? আর এটা হচ্ছে হাতে খড়ি, তো তো তোমাদের ইনশাল্লাহ কোনো প্যারা হবে না, খুব সুন্দর করে ভালোভাবে তোমরা এটা বুঝতে পারছো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের আজকের ক্লাস এতটুকুই থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।